আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন ফাইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা বান্দে ইন্তেকালে যখন সময় হয়ে যাবে সামান্য যাররা টাইম আগে পিছে করা হবে না। ও ভাইরা বাবাজিরা, গাড়ি বাড়ি যতই আমার মনে করি, মাল সম্পদ যতই আমার মনে করি, দুনিয়ায় যা কিছু আমার মনে হয়, চোখ বন্ধ হয়ে গেলে আমার বলে আর তেমন কাউকে পাবেন না। এই জীবনে হিসাব দেওয়ার জন্য আল্লাহ পাকের সামনে প্রত্যেককে একদিন দাঁড়াতে হবে। এই জীবনের হিসাব আমার আল্লাহ তিল তিল করে বুঝে নেবেন। আল্লাহ দয়াময় কোরআনুল কারীমে স্পষ্ট করে জানিয়ে দেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। ওরে আমার বান্দা বান্দে, তুমি যা অর্জন করেছো তোমার জীবনের গুনার বোঝা অন্য কেউ বহন করবে না। দুনিয়ায় এত কিছু আপন মনে হয়, দুনিয়ায় কত মানুষকে আমরা আপন মনে করি, অথচ বিচারের দিনে হাসরের ময়দানে আমার আপনার গুনার ভাগীদার অন্য কেউ হবে না। এই জীবন আল্লাহ পাক পরীক্ষার জন্য দিয়েছেন। দুনিয়ায় মেহমান খানার মতো আছি, প্রত্যেকটা রেফারেন্স দিয়ে আয়াত দিয়ে কোট করে বলে যায়। কোরআনুল কারীমে 29 নম্বর পারা, 29 পারার শুরুতে একটি সূরা আছে, সূরার নাম হলো সূরাতুল মুলক। সূরাতুল মুলকের প্রসঙ্গ এসেছে, ফজিলাতটা একটু আপনাদের বলে দেই। সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতের ব্যাখ্যা করব, তার আগে একটু ফজিলাতটা আপনাদের শুনিয়ে দেই। সূরাতুল মুলক এমন একটি ফজিলাতপূর্ণ সূরা, নবী আমার শোনা জবানে জানিয়ে দেন, দুনিয়ার মানুষ তারা যদি কবরের আযাব থেকে বাঁচতে চায়, এশার নামাজ পড়ে যদি প্রতিনিয়ত সূরা মুলকটা তেলাওয়াত করে, আল্লাহ দয়াময় ওই ব্যক্তির কবরের আযাবকে আমার আল্লাহ ক্ষমা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব বেশি সূরা বড় না, পড়তে 5 মিনিট সময় লাগবে কম বেশি। এই সূরাতুল মুলক এশার নামাজের পরে প্রতিনিয়ত কেউ যদি তেলাওয়াত করে, এই আমল যদি কোন ইমানদারের থাকে, মরণের পরে তাকে কবরস্থ করলে কবরের আযাব থেকে আল্লাহ তাকে নাজাত দিয়ে দেবে। এই সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি আল্লাহ হায়াত আর মউত সৃষ্টি করেছি মানুষকে পরীক্ষা করার জন্য। অর্থাৎ আমরা মানুষ, আমাদের দুনিয়া আগমন ঘটেছে, আমাদের চলে যেতে হবে। এই হায়াত আর মউত এর মাঝে যে সময়, এটা আমার আপনার জন্য। এই দুনিয়ার হায়াতে জীবন, এই হায়াতে জীবনটা ক্ষণস্থায়ী, হায়াতে জীবনটা অস্থায়ী। কে কতক্ষণ বেঁচে থাকবে কারোর বলার ক্ষমতা নেই। এই অল্প সময় অস্থায়ী জীবন আল্লাহ যতটুকু দিয়েছেন মন মর্জি চলার জন্য দেয় নাই। অথচ দুনিয়ার মানুষ গাফিল হয়ে, দুনিয়ার মানুষ আল্লাহ ভোলা হয়ে আযাবে জাহান্নামের ভয় ভুলে গিয়ে আজকে দুনিয়ার মধ্যে পাপাচারে লিপ্ত। মনে রাখতে হবে আমার আল্লাহ তিনি হাসরের ময়দানের বিচার দিবসের কথাটা পৃথিবীর মানুষকে স্মরণ করিয়ে দিলেন। কোরআনুল কারীমের 15 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা, সূরার নাম হলো সূরা আল কাহাফ, আয়াত নাম্বার 49, 49 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বিকা আহাদা। আল্লাহ বলেন, হাসরের ময়দানে আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের দুনিয়ার অর্জনকৃত নামা আমলের খাতাটা তার সামনে পেশ করে দেব। 24টা ঘন্টা আমরা যাই করি না কেন, আল্লাহ আমাদেরকে জীবনে নামা আমল সবকিছু রেকর্ড করছেন। আজকে মানুষকে বোঝানো আর বোঝা সহজ হয়ে গেছে।
আজকে মানুষ সামান্য মোবাইল আবিষ্কার করে এই মোবাইল দিয়ে মানুষের চলন বলন কথাবার্তা ভয়েস সেটাকে রেকর্ড করতে পারে। দুনিয়ার মানুষ সামান্য মোবাইল দিয়ে যদি মানুষের চলাবলাকে রেকর্ড করতে পারে, আল্লাহ তামাম কুল কায়নাতের স্রষ্টা, সে আল্লাহ কি তার বান্দা বান্দির নামায় আমল রেকর্ড করতে পারেন না? 24টা ঘন্টা আল্লাহর ক্যামেরার আওতার বাইরে আমাদের যাবার কারোর ক্ষমতা নেই। অর্থাৎ আমরা যা কিছু করছি সবই আল্লাহ রেকর্ড করছেন। এই নামায় আমল আল্লাহ হাসরের ময়দানে বিচার দিবসে আমাদের অর্জনকৃত নামায় আমল যখন আমাদের সামনে পেশ করবে, সেদিন দুনিয়ায় যারা দাপট দেখিয়ে বেড়ায়, কবরের চিন্তা করে না, আখিরাতের চিন্তা করে না, আযাবে জাহান্নামের ভয় করে না, সেই তামাম কুল কায়নাতের স্রষ্টা আল্লাহ পাকের হুকুম, নবীর হুকুম মানার প্রয়োজন মনে করে না, আজকে দুনিয়ায় দাপট দেখিয়ে বেড়াচ্ছে। সেদিন দুনিয়ায় দাপট দেখানো মানুষদের পরিস্থিতি হবে পুরোটাই বিপরীত। আল্লাহ বলছেন ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, ওই দিন পাপী পাপিষ্ট অপরাধীদিগকে ভীত সন্ত্রস্ত আতঙ্কিত অবস্থায় দেখা যাবে। আজকে দেখছেন একটা মানুষ নামাজ পড়ে না, হুজুর এত করে বলছেন নামাজ পড়েন নামাজ পড়েন, কোনো পরোয়া নেই, মনে মনে করছে হুজুর বলছে তো আমার বাপের কি। এত করে বারবার বলা হচ্ছে হারাম জিনিস থেকে বর্জন করেন বর্জন করেন, কিছু মানুষ হারাম জিনিসটাকে আঁকড়ে ধরে রেখেছে। সুদ কমছে? কমে না, মনে করছে হুজুর বলছে তো আমার বাপের কি। আজকে একটু পয়সা হয়ে যাচ্ছে, বাড়ির মা বোনদের আর পর্দার কোনো ঠিক ঠিকানা নেই, সপরিবারে যাচ্ছে, স্বামীর কোনো দায়িত্ব নেই, মা তার মেয়েটাকে নিয়ে যাচ্ছে, মার কোনো দায়িত্ব নেই, নিজেও পর্দা করে না, মেয়েকে পর্দা করে না, স্ত্রীকে সঙ্গে নিয়ে যাচ্ছে, স্ত্রীকে স্বামী হিসেবে পর্দার কথা বলে না। অর্থাৎ এখানে মনে করছে হুজুররা বলছে তো আমাদের বাপের কি। একটা মানুষ অন্যায় করছে তো করেই যাচ্ছে, সুদ খাচ্ছে তো খেয়েই যাচ্ছে, ঘুষ খাচ্ছে তো খেয়েই যাচ্ছে। এত কিছু নসিহত কানে পৌঁছাবার পরে, কোরআন হাদিসের বাণী কানে পৌঁছাবার পরে মানুষের ভিতরে পরিবর্তনের কোনো চিহ্ন দেখা যায় না। দাপট দেখিয়ে করছি করব এরকম একটা ভাব। কিন্তু আজকে দুনিয়ায় আল্লাহ ক্ষমতা দিয়েছেন, এই ক্ষমতা তো চিরস্থায়ী নয়, মরে যেতে হবে সবাইকে, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আজকে দুনিয়া যারা গায়ের জোরে দাপট দেখিয়ে বেড়াচ্ছে, হাসরের ময়দানে সেদিন দাপট দেখানোর মতো সাহস কারোর হবে না, বরং ভীত সন্ত্রস্ত আতঙ্কিত হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা আল কাহফের 49 নম্বর আয়াতে আখিরাতের কঠিন দিনের কথা পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন। দুনিয়ায় যারা দাপট দেখিয়ে অন্যায় অত্যাচার জুলুম করে, দুনিয়া যারা দাপট দেখিয়ে বেড়ায়, পাপের কাজে পাপাচারে লিপ্ত হয়, আল্লাহ বলেন সেদিন তাদেরকে ভীত সন্ত্রস্ত আর আতঙ্কিত অবস্থায় দেখা যাবে। আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের জবান খুলে দেব, তারা বলতে থাকবে মালি হাযাল কিতাব, আল্লাহ কি আশ্চর্য নামায়ে আমাল, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় যা করেছিলাম তারা বলবে আল্লাহ তো সব লেখা আছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, আল্লাহ বলবেন বান্দা, ওরে আমার বান্দে তুমি যা করেছিলে, তুমি যেটাই করেছিলে ওটাই তোমার সামনে পেশ করেছি। ওয়ালা ইয়াজলিমু রাব্বিকা আহাদা, তোমার রব কারোর উপর জুলুম করেন না। বলুন তো দেখি এই জীবনটা যদি আমার আল্লাহ রেকর্ড করেন, এই জীবন আমরা সকলেই জানি কোনটা হারাম কোনটা হালাল, কোনটা করণীয় কোনটা বর্জনীয়, কোনটা নেকি কোনটা গুনাহ, কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, কোন কাজ করলে জাহান্নামে যেতে হবে, এটা আমাদের সকলের জানা আছে না নেই? আছে না? কিন্তু আমল করতে কেন পারছি না? এই কেন কথার উত্তরটা খুঁজবো। এখানে আমাদেরকে ভাবতে হবে, অনেক মানুষকে বোঝায় ইসলাম মানা কি যাতাই ব্যাপার, ইসলামকে মানুষের কাছে কঠিন করে তুলে ধরে, মানুষকে বোঝায় ইসলামটা কঠিন। যার কাছে ইসলাম কঠিন মনে হয় ইসলামের কিছু বুঝতে পারেনি, আর যদি কেউ বলে ইসলাম কঠিন সেও ইসলামের কিছু বুঝতে পারেনি। আল্লাহ পাক আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন, আমরা ঈমান নামক সম্পদ পেয়েছি। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দা বান্দি এত বেশি নিয়ামত তোমাদেরকে দিয়েছি তোমরা গুনে গুনে শেষ করতে পারবে না। আল্লাহ পাক যত নিয়ামত দিয়েছেন আমরা আমাদের জ্ঞানে বিবেকে বুদ্ধি দিয়ে আমরা গুনে শেষ করতে পারবো না। সবথেকে দামি নিয়ামত হলো ঈমান, যে ঈমান ছাড়া জান্নাতে যাওয়া
যায় না। অর্থাৎ এই ঈমান নামক নিয়ামতের হকদার আমরা হয়েছি, আমাদের উচিত আল্লাহর হুকুমগুলো মেনে চলা। কথা ঠিক না বেঠিক? তাহলে হুকুমগুলো মানতে গেলে আমাকে আপনাকে আল্লাহকে হাসিল করতে গেলে, আল্লাহ রেজামন্দি হাসিল করতে গেলে, আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে গেলে, জাহান্নাম থেকে বাঁচতে গেলে, জান্নাতে পৌঁছাতে গেলে আল্লাহ কথা মতো, রসুলের কথা মতোই চলতে হবে। কথা ঠিক না বেঠিক? আমরা সেই ইসলাম জিনিস, ইসলামের পথ ধরে, ইসলামের নিয়ম কানুন ধরে যে আমরা আল্লাহ সন্তুষ্ট অর্জন করব, সেইটুকু আজকে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারিনি। এটা আমাদের জীবনের ব্যর্থতা। বাংলার মানুষকে অজ বোঝানো কঠিন, কারণ বাংলার মানুষ অজ বুঝতে চায় না। হয়তো বা একজন আলেম যোগ্য ব্যক্তি মানুষকে দিন শরিয়াত বোঝাতে চাইছে, মানুষের বোঝার আগ্রহ নেই। কথা বুঝতে পারছেন না? হয়তো এরকম হতে পারে একজন ব্যক্তি জ্ঞান অর্জনের পিপাসা নিয়ে বসেছে, কিন্তু এই মানুষটাকে একজন আলেম হিসাবে তার ক্ষুধা মেটাতে পারছি না। তাহলে আমাদেরকে জানতে হবে আমরা আল্লাহর হুকুমগুলো, অধিকাংশ মানুষ প্রায় 24টা ঘন্টার ভিতরে কটা হুকুম পালন করি? 10 দিন, 10 মাস, 10 বছর পার হয়ে যাচ্ছে, আমাদের জীবনের অন্যায়টা জীবনের সঙ্গে জড়িয়ে আছে, ওটা থেকে বেরিয়ে আসতে পারছি না। কেন পারছি না? এই কেন কথার উত্তরটা খুঁজতে হবে। অধিকাংশ বক্তা বিশেষ কিছু ঘটনা মুখস্থ করে যেগুলো বলে দিলে ওটা সহজ হয়, কিছু আয়াত আছে ওটা বলে দিলে সহজ হয়, কিন্তু আমার কওম কেন সে ইসলামের মধ্যে আসতে পারছে না, কেন তার জীবন পরিবর্তন হচ্ছে না, এই কেন কথার উত্তরটা তাদের খুঁজে দেওয়া দরকার আছে না নেই? আছে না? কেন কথার উত্তরটা খুঁজে দিতে হবে। একদম মেপে কথা বলি, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি ধাপে ধাপে ইনশাআল্লাহ যতক্ষণ থাকবো পাট পাট করে রেফারেন্স সহ কথা বলে যাব ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় ইসলাম নামক জীবন ব্যবস্থার মধ্যে আমাদেরকে যা আদেশ আর নিষেধ করেছেন, হারাম আর হালাল আমাদের যা করতে বলা হয়েছে, আমাদের যা ছাড়তে বলা হয়েছে, এগুলো আমাদের ভালাইয়ের জন্য, এগুলো আমাদের কল্যাণের জন্য। যা কিছু আল্লাহ আদেশ করেছেন সেগুলো আমাদের ভালোর জন্য করেছেন, যা কিছু আমার আল্লাহ নিষেধ করেছেন সেগুলো আমাদের ভালোর জন্য করেছেন। অর্থাৎ দুনিয়াতে আল্লাহ যদি নামাজ ফরজ করেন, আল্লাহ যদি পর্দা ফরজ করেন, ধনীদের জন্য হজ যাকাত কুরবানির আদেশ দেন, আল্লাহ যদি হালাল রুজি খাবার আদেশ করে দেন, ও ভাইরা বাবাজিরা, তাহলে আমার আল্লাহ আমাদেরকে বোঝা হিসাবে চাপিয়ে দেয় নাই। আল্লাহর আদেশ নিষেধ মানা আপনার কাছে যদি কঠিন মনে হয়, আল্লাহর আদেশ নিষেধ মানা আপনার কাছে যদি ভারী মনে হয়, তাহলে আপনাকে বুঝতে হবে আপনি ইসলাম জিনিসটা বুঝতে পারেন নাই। আল্লাহর কথা অনুযায়ী ইসলাম মানুষের জন্য বোঝা নয়। রেফারেন্স দিচ্ছি, খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন। কোরআনুল কারীমে 30 পারার মধ্যে 2 নম্বর সূরা, এই সূরার নাম হলো সূরাতুল বাকারা। এটা কোরআন শরীফের সবথেকে বড় সূরা, ছোট বড় আয়াত মিলিয়ে 286টা আয়াত আছে। আল্লাহ এই 286টা আয়াত দিলেন সূরাতুল বাকারার মধ্যে। সর্বশেষ আয়াত 286 নম্বর আয়াতের সূচনা আল্লাহ তিনি জানিয়ে দিলেন, আমার আল্লাহ বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। ওরে আমার বান্দা বান্দে, আমি আল্লাহ তোমাদের সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেই না, যেটা তোমরা পারবে না, যেটা তোমাদের দ্বারা হবে না। আমি আল্লাহ রকম হুকুম তোমাদেরকে দিই না। বলুন তো আমাদের সৃষ্টিকর্তাকে? সবাই মিলে বলেন কে? আল্লাহ যদি সৃষ্টিকর্তা হয়, আল্লাহ যদি আমাদের সৃষ্টি করেন, আমরা কোনটা পারবো আর কোনটা পারবো না, আমাদের দ্বারা কোনটা হবে আর কোনটা হবে না, আল্লাহ থেকে ভালো আর কেউ জানে না। আল্লাহর কোরআন আমাদের বলে, কোরআনুল কারীমের কথা অনুযায়ী আমরা যেটা পারবো না এরকম হুকুম আল্লাহ দেয়নি। মানুষ যদি বলে আল্লাহর কোনো হুকুম মানতে পারবো না, তাহলে বুঝতে হবে ওই মানুষটা হলো নিখুঁত মিথ্যাবাদী। কথা বুঝতে পারছেন? খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর কোনো আদেশ নিষেধ, আমাদের নবীর কোনো আদেশ নিষেধ মানুষের জন্য বোঝা নয়। যেটা পারবে না চাপিয়ে দেওয়া হয়েছে, এরকম কোনো আদেশ নিষেধ ইসলামের মধ্যে নেই। তারপরে যদি কেউ বলে পারবো না, তাহলে কোরআন কোনোদিন মিথ্যা হয় না, ওই মানুষটা মিথ্যাবাদী।
ইসলাম কোনোদিন মানুষের জন্য কঠিন নয়। এই জন্য আমাদেরকে বুঝতে হবে কোন হুকুমটা আপনার কাছে কঠিন মনে হয়। নামাজকে কঠিন মনে হয়, হজকে কঠিন মনে হয়, যাকাতকে কঠিন মনে হয়, পর্দাকে কঠিন মনে হয়, রোজাকে কঠিন মনে হয়, হালাল রুজিকে কঠিন মনে হয়। আপনার কাছে কি কঠিন মনে হয়? কোনটা কঠিন? আমি এখানে খুব অল্প সময়ের মধ্যে বিশেষ কিছু মানে আল্লাহর হুকুমকে নিয়ে একটু পর্যালোচনা করব। হুকুমের উপরে যত হুকুম আছে, তিনটে বড় বড় হুকুম নিয়ে একটু ব্যাখ্যা দেই। তাহলে তিনটে বড় বড় হুকুম যদি কঠিন না মনে হয়, তাহলে বাকি ছোট হুকুমগুলো আর কঠিন মনে হওয়ার কথা নয়। ইসলাম জিনিসটাকে বুঝে না। কথা বুঝতে পারছেন? আপনাদের কাছে মনে হয় যত হুকুম আছে এর মধ্যে রোজা একটা বড় হুকুম না? রোজা একটা বড় হুকুম। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। খুব কঠিন পরিস্থিতি, আপনাদের রাস্তা সরু। আমি নিজে গাড়ি নিয়ে আসতে অনেক পেরেশানির মধ্যে পড়েছি। একজন টোটো চালক ভাই হয়তো রাস্তার সাইডে টোটো রেখে চলে গেছেন, খুঁজে পাওয়া যাচ্ছে না, পুরো রাস্তাটা জ্যাম হয়ে আছে। আর আপনাদের একদম বাজারের পাশেই এই মসজিদ হয়েছে, রাস্তার এখানে গাড়ি নিয়ে বেলাইনে রাখলে এমনি অটোমেটিক জ্যাম হয়ে যাবে, যেটা আমি দেখছি। এই জন্য টোটো চালক ভাই রাস্তায় টোটো রেখে গেছেন, আপনি অবিলম্বে ওটাকে সরিয়ে নেন, মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছে। ঠিক আছে। যা সম্মানিত ভাইরা, যে কথা বলছিলাম যে আল্লাহ আমাদেরকে কোনো হুকুম পারবো না চাপিয়ে দিয়েছেন, এরকম হুকুম ইসলামের মধ্যে নেই। এখানে আরেকটু সহজ হয়ে যাবে বুঝতে, ওয়াজ কিন্তু বুঝে নেওয়া জিনিস, বোঝানো জিনিস আরেকটু ক্লিয়ার হয়ে যাবে, আরেকটু তথ্য তুলে ধরে একটু পরিষ্কার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, 100 ভাগ মায়াকে নিয়ে আল্লাহ এমন দুটো ভাগে ভাগ করলেন। 1 ভাগ মায়া একদিকে, 99 ভাগ মায়া আর একদিকে। 1 ভাগ মায়া নিয়ে আল্লাহ তার সমস্ত মখলুকের মধ্যে কিঞ্চিত কিঞ্চিত অতি অল্প সামান্য সামান্য বন্টন করে দিলেন। আর 99 ভাগ মায়া আমার আল্লাহ তার নিজের কাছে জমা রাখলেন। এই সামান্য 1 ভাগ মায়া আল্লাহ সমস্ত মখলুকের মধ্যে দিলে আমরা আল্লাহর একটা মখলুক, আমরা অতি সামান্য মায়া দয়া আল্লাহর তরফ থেকে পেয়ে বলুন তো দেখি, আমাদের সন্তানের উপরে আমাদের দয়া মায়া বেশি না কম? আমাদের ছেলে মেয়েদের উপরে দয়া মায়া বেশি না কম? অনেক বেশি। আপনি আব্বা হিসাবে ছেলে যেটা পারবে না, তার মাথায় তার থেকে বেশি চাপাতে পারবেন? চাপাতে পারবেন না। একটা ছোট 10 বছরের বাচ্চা খুব জেদ করছে আব্বার সঙ্গে বাজারে যাব, হয় না মাঝে মাঝে? এত জেদ করছে, শেষ বেশ সিদ্ধান্ত নিল যে বাজারে নিয়ে যাই। তো 10 বছরের একটা বাচ্চা কত বড় হবে? বাজারে গিয়ে 25 কিলো চাল কিনলেন। এখন ওই বাচ্চার মাথা কি আপনি উঠে দিতে পারবেন? উঠে দিতে আপনার বিবেক আপনাকে বাধা দেবে, আর ওটা দিলে ওর কাছে বোঝা হয়ে যাবে, পারবে না। জোর করে দিলেও পারবে না, আর আপনি বিবেক দ্বারা ওর উপরে চাপিয়ে দিতেও পারবেন না। তাহলে আমরা সামান্য মায়া 1 ভাগ দিয়ে আল্লাহ সমস্ত মাখলুকের মধ্যে দিলেন। ওই সামান্য মায়া পেয়ে আমরা সন্তানের ক্ষতিটাই চাই না। যে পথে আমাদের ক্ষতি মনে হয় সন্তান চললে, সেই পথ থেকে বারবার তাদের ফিরিয়ে আনার চেষ্টা করি। যেটা সন্তান পারবে না আমরা তাদের উপরে চাপিয়ে দেই না, বরং তাদের কষ্ট থেকে আমাদের কষ্ট হয়। একটু বড় হলে সাংসারিক কাজে, বাবা মার কাজে একটু সহযোগিতা করতে শিখলে একটু আনন্দ হয়। তারপরে দেখবেন এই আপনাদের এই জলসাটা হচ্ছে একেবারে মানে জমিতে, চাষের জমিতে, হয় না? এখন ধান কাটার সময় প্রচন্ড এরকম রোদে ছেলেটাকে সাথে নিয়ে আসলেন, তাকে শেখাচ্ছেন চাষবাসের কৃষি কাজ। এখন আপনি বুঝতে পারছেন ছেলেটা রোদে খুব কষ্ট হচ্ছে। অনেক সময় কি হয়, বাবু করছি তুমি বাড়ি যাও, আমি পরে যাচ্ছি। তাহলে আমরা আমাদের সন্তানের কষ্টটুকু সহ্য করতে পারি না। আমরা জোর করে বলি না, একে তুই মরিচ বাঁচিস বসবো না, এটা তোকে করতে হবে। পারবে 10 কিলো, আমরা তার মাথায় 100 কিলো চাপিয়ে দেই না। আমার আল্লাহ বান্দা বান্দির উপরে কোনো হুকুম, কোনো আদেশ, কোনো বিধান আল্লাহ এবং রাসূল যা আমাদের জন্য করতে বলেছেন, ছড়তে বলেছেন, এগুলো আল্লাহ আমাদের বোঝা হিসাবে চাপিয়ে দেয় নাই। আমাদের কাছে যদি বোঝা মনে হয়, কঠিন মনে হয়, আমাদের কাছে নিজেকে যদি অপারগ মনে হয়, তাহলে বুঝতে হবে হুকুমটা কঠিন নয়, আমরা বুঝতে পারি তাই আমাদের কাছে কঠিন মনে হচ্ছে।
যদি আপনাকে ইসলামটা সহজ করে বোঝাই তাহলে আপনার কাছে ইসলাম মানা সহজ হয়ে যাবে না ইনশাআল্লাহ? সহজ হয়ে যাবে। সামনে আগত কুরবানি, 1 মাস সামথিং বাকি। কুরবানির বিষয়টা একটা উদ্দেশ্য, একটা পয়েন্ট তুলবো, আর সাংসারিক জীবনে একটা পয়েন্ট তুলবো ইনশাআল্লাহ। আর বিশেষ করে সবথেকে বড় হুকুম বলতে রোজা। আমি রোজার গুরুত্ব, মহত্ব, তাৎপর্য, ফজিলাত বয়ান করব না, ইসলাম জিনিসটা বোঝাচ্ছি, ভালো করে বুঝবেন। রোজ কিন্তু যে আল্লাহর কোনো হুকুম যে আমাদের জন্য কঠিন নয়, আল্লাহ বোঝা হিসেবে চাপিয়ে দেয়নি। তাহলে বড় বড় দুটো একটা হুকুমের ব্যাখ্যা দিলে ছোট হুকুমগুলো কঠিন থাকার কোনো প্রশ্ন থাকার কোনো কথা নয়। অনেকের জন্য একটা মানুষের মনে হতে পারে রোজা এমন একটা হুকুম, ইসলাম বুঝুন, আমি রোজার ফজিলত বোঝাচ্ছি না, কিন্তু মানুষের মনে হতে পারে যে এমন একটা হুকুম সারাদিন পানিও পান করা যায় না। মনে হয় না? মনে হয় না? যতই গরম হোক, যতই তাপ বেশি হোক, সারাদিন 1 ফোঁটা পানিও পান করা, কিছু খাওয়াও যায় না। যারা অন্য ধর্মাবলম্বী, ইসলাম জানে না, ইসলাম বোঝে না, ইসলামের ছায়াতলে আসেনি, তাদের কাছে হিসাবটা ঠিক কিছুটা অন্যরকম মনে হতে পারে, যে কিরকম একটা ইসলামের মধ্যে হুকুম আছে সারাদিন 1 ফোঁটা পানিও পান করা যায় না। মনে হবে না? এটা কেমন একটা নিষ্ঠুরতা, এরকম মনে হতে পারে। কিন্তু খুব সহজে বুঝুন, এটা আল্লাহ আমাদেরকে কি, আপনার কি মনে হয় বোঝা হিসাবে চাপিয়ে দিয়েছে? না, ভালো করে বুঝুন। তাহলে আজকে বহু আমাদের ঘরের ইয়াং, বহু আমাদের ঘরের মা বোন, বহু ভদ্রলোক ইচ্ছা কিন্তু আল্লাহর হুকুমগুলো ছেড়ে দিচ্ছে। তাহলে আমি বোঝাতে চাইছি, আপনার জন্য আল্লাহ যে আদেশ করেছে সেটা আপনার কল্যাণ, এটা আপনার জন্য বোঝা নয়। আপনি বুঝতে পারছেন না তাই কঠিন বা বোঝা মনে হচ্ছে, এটা সহজ করে দিচ্ছি। সম্মানিত ভাইরা, এখন খুব সহজ করে বুঝুন, আল্লাহ আমাদেরকে যে হুকুম দিয়েছেন এই হুকুমগুলো আমাদেরকে আগে বুঝতে হবে। তাহলে 5 শ্রেণীর মানুষের উপরে ওই মুহূর্তে রোজা ফরজ হয় না। একজন মা যদি গর্ভবতী হয়, সে চাইলে ওই মুহূর্তে রোজা রাখবে, না চাইলে না রাখবে। তাহলে ওখানে আল্লাহ বেনসাফি করেনি, বাচ্চার অসুস্থ বা বাচ্চার ভিতরে কোন ইফেক্ট পড়তে পারে, বাচ্চার ক্ষতির আশঙ্কা থাকতে পারে। একজন মা বাচ্চাকে দুধ পান করায়, গরিব মানুষ, তাকে দুধ কিনে খাওয়ানো কঠিন, তাহলে বাচ্চার জন্যই আল্লাহ তার মার স্থানে তার জন্য উপযুক্ত রিজিকটাই বরাদ্দ করে কি করে না? তাহলে দুধ পান করানো মা, তিনি যদি মনে করেন রোজা রাখার কারণে বাচ্চার দুধের কষ্ট হবে, ওই মুহূর্তে রাখবে না, পরে করে দেবে। এবং একজন অতিরিক্ত অসুস্থ মানুষ, ওই মুহূর্তে তার উপরে রোজা ফরজ নয়। আবার দেখবেন একজন মুসাফির ব্যক্তি, ওই মুহূর্তে তার উপরে রোজা ফরজ নয়। এবং একজন ছোট নাবালিক বা নাবালিকা বাচ্চা, শিশু বাচ্চার উপরে রোজা ফরজ নয়। তাহলে গর্ভবতী মা, দুধ পান করানো মা, মুসাফির, অতিরিক্ত অসুস্থ আর নাবালিক বাচ্চা, এদের উপরে রোজা ওই মুহূর্তে ফরজ নয়। কিন্তু যারা সুস্থ সবল সাবালেক, তাদের উপরে রোজা ফরজ। তারপরে কি আপনার বোঝা মনে হচ্ছে? এবারে সহজ করে একটা উদাহরণ দেই। আমাদের বাচ্চাদের যখন অসুস্থ দেখা দেয়, একটা বাচ্চাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো, ডক্টর বলল যে ইমিডিয়েট একে অপারেশন করতে হবে। কি করতে হবে? অপারেশন করতে হবে। এই বাচ্চাকে অপারেশনের জন্য 2 লক্ষ টাকা লাগবে। কত লক্ষ টাকা? 2 লক্ষ টাকা। আপনার বাচ্চাকে যদি আপনি ওই সময় চিকিৎসা না করান, মানুষ হিসেবে, বাবা হিসাবে সমাজের মানুষ আপনাকে ভালো বলবে না খারাপ বলবে? খারাপ বলবে না? আমরা কি করি? বাচ্চাকে হসপিটালে ভর্তি করি, টাকা না থাকলে ধার করি, না থাকলে জমি বিক্রি করি, জমানো টাকা ব্যয় করি, একটা পর্যায়ে মানুষের কাছে ভিক্ষাও করে না? এবং বাচ্চাটাকে হসপিটালে ভর্তি করা হলো, ডক্টরের কাছে একটা সিগনেচার সই করে দিতে হয় হসপিটালে। যদি কোনো কারণবশত বাচ্চাটা মারাও যায়, হসপিটাল কর্তৃপক্ষ এবং ডক্টর দায়ী থাকবে না। আমাদের যে ছোট বাচ্চা, এই বাচ্চার গায়ে একটা কাঁটা আপনি ইচ্ছা করে ফোটাতে পারবেন জোর করে? মায়া লাগবে না? আপনার বাচ্চাকে কেউ যদি জোর করে কাঁটা ধাক্কা মেরে ফেলে দেয়, আপনার কষ্ট লাগবে না? ঝগড়া থেকে মারামারি হয়ে যাবে। যে বাচ্চা হোঁচট খেয়ে পড়ে গেলে ওই বাচ্চার পড়ে যাওয়ার বলে আঘাতটা বাবা মা হৃদয়ে আঘাত লাগে, ওইটুকু আমাদের কষ্ট সহ্য হয় না। হয় কি? আমরা বাচ্চার গায়েটা কাঁটা ফোটার ব্যথাটা আমরা সহ্য করতে পারি না। সেই বাচ্চাকে আপনি হসপিটালে ভর্তি করছেন, আবার 2 লাখ টাকা দিচ্ছেন, আবার মরা বাঁচা লিখে দিচ্ছেন। কেন লিখে দিচ্ছেন? আপনার কাছে ওই পেট কাটা, উল্টো 2 লাখ টাকা দেওয়া, তার মরা বাঁচা লিখে দেওয়া, এটা কি আপনার কাছে অবিচার না বিচার? বরং এটাই ইনসাফ। কেন আপনি তাকে পেট কাটতে, বাচ্চার পায়ে কাটা ফুটলে আপনার ব্যথা লাগতো, সেই বাচ্চার পেট চিরতে বলছেন, 2 লাখ টাকা দিচ্ছেন, মরা বাঁচা লিখে দিচ্ছেন, এটা কি অমানবিক? বরং এই চিকিৎসা যদি না করেন, সমাজের মানুষ বলবে এ কেমন ধরনের নিষ্ঠুর বাবা, ছেলেটাকে বিনা চিকিৎসা মেরে দিচ্ছে। তাহলে ক্ষণিকের জন্য একটা বাচ্চার পেট কাটা, তার জন্য 2 লাখ টাকা খরচা করা, তার মরা বাঁচা লিখে দেওয়ার ভিতরে তার কল্যাণ থাকে। কি থাকে? ওটা তার ভালোর জন্য। একটা বাচ্চা অসুস্থ হলে এই বাচ্চাকে সুস্থ করার জন্য আমরা তার পেট কাটতে রাজি হই। কেন? এটা তার সুস্থতার জন্য। কিসের জন্য? সুস্থতার জন্য। তো
এর সুস্থতা ভালো করে বুঝবেন। তাহলে দুনিয়ার মানুষ, আল্লাহ আমাদের স্বল্প জ্ঞান দিয়েছেন, আমাদের জ্ঞানে, আমাদের গবেষণায়, আমাদের চিকিৎসায়, আমাদের হিসাবে আমরা তার ভালো চাই, তাই জন্য পেট কাটার সিদ্ধান্ত নেই। কখনো কখনো ডক্টরের চিকিৎসা ভুল হয় না? একটু হাঁকু দেন না। কখনো কখনো ডক্টরের চিকিৎসা ভুল হয় না? ডক্টরের চিকিৎসা কখনো ভুল হতে পারে, কিন্তু মনে রাখবেন সৃষ্টিকর্তা আল্লাহ যেটা আমাদের ভালোর জন্য ঠিক করে দিয়েছেন, এতে ভুলের কোনো জায়গা নেই। এমন কোরআনুল কারীম দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। তাহলে 60-70 বছর বেঁচে থাকতে গেলে আমরা কিভাবে থাকলে আমাদের জীবন সুস্থ থাকবে, আল্লাহ থেকে ভালো আর কেউ জানে না। 11 মাস আমাদের যেটা ভালো খাবার দরকার ছিল, আমরা ভালো খাবারগুলো বাদ দিয়ে যেগুলো আমাদের জন্য উপযুক্ত খাবার না, সেগুলো পয়সা দিয়ে কিনে খায় না? গাঁজা মানুষের জন্য খাবার, মদ মানুষের জন্য খাবার, বিড়ি মানুষের কি খাবার, সিগারেট খাবার, এগুলো খাবারের তালিকায় পড়ে না, এগুলো মানুষের জন্য খাবারের অন্তর্ভুক্ত না। অথচ আমরা দুধ বাদ দিয়ে 1 কিলো দুধের থেকে 1 কিলো মদের, 1 লিটার দুধের থেকে 1 লিটার মদের দাম বেশি, কিন্তু দুধ বাদ দিয়ে আমরা মদ কিনে খাই। খাচ্ছে না? খায় না? তাহলে আমাদের এই শরীর 60-70 বছর যদি আল্লাহ হায়াত দেন, কিভাবে থাকলে আমাদের জীবনটা সুস্থ থাকবে, সেভাবে আল্লাহ থেকে ভালো আর কেউ জানে না। আপনার বাচ্চার পেট কাটা, মরা বাচ্চা লিখে দেওয়া যদি আপনার জন্য ওটা তার কল্যাণ হয়, তাহলে আমার আপনার কল্যাণের জন্য 1 মাস বছরে রোজা রাখা, এটা নিশ্চয়ই আমাদের শারীরিক কল্যাণ আছে। চিকিৎসা বিজ্ঞান মানে মেনে নিতে বাধ্য হয়েছে, রোজা রাখার ভিতরে মানুষের শারীরিক উপকারিতা আছে। এবারে বলুন, আল্লাহ কি বোঝা হিসেবে চাপিয়ে দিয়েছে? বোঝা হিসাবে চাপিয়ে দেয়নি। এই জিনিসটা আমাকে আপনাকে বুঝতে হবে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমি বোঝাতে চাইছি, ইসলামকে আল্লাহ বোঝা হিসাবে চাপিয়ে দেয়নি। আল্লাহর কোন আদেশ, আল্লাহর কোন নিষেধ আমাদের জন্য বোঝা নয়, আল্লাহ আমাদের কল্যাণের জন্য দিয়েছেন। এখানে আর একটা পয়েন্ট আপনাদের তুলে ধরে, ইসলাম কতটা সহজ আপনার সহজে বুঝে আসবে। আজকে আমার আপনার সন্তানগুলো যারা নেশার মধ্যে আসক্ত হয়েছে, আপনি বলুন, আমি হুজুর হিসাবে এখানে যতই কড়া ভাষা আক্রমণ করি, কাল থেকে কি ওরা ভালো হয়ে যাবে? যাবে কি? আপনার গ্রামে কিছু ছেলে মনে করুন মানে অসৎ সঙ্গ দোষে পড়ে, কেউ মদ খায়, কেউ গাঁজা খায়। আমার আপনার এই মজলিস আছেন অনেক মানুষ একটা সময় অভ্যাস হয়ে গেছে, কেউ বিড়ি খায়, আছে না? এখন তো আবার আপডেট সিগারেট খায়। এখন আমি যদি এদেরকে একটু অট্টহাসি করি, একটু ক্রিটিসাইজ মূলক কথাবার্তা বলি, আপনার গ্রামবাসী, আপনার প্রতিবেশী, আপনার ভাইপো, আপনার ভাগনা, আপনার চাচতো ভাই, আপনার বন্ধু, আপনার আত্মীয়, তাকে যদি আমি এখানে বসে জাহান্নামে পাঠিয়ে দেই, আপনি ফিক করে হেসে ফেলে বলবেন হুজুর হেভি দিচ্ছে। এই হেসে ফেলা আর ওকে নিয়ে অট্টহাসি করা, এর ভিতরের পরিবর্তন কতটা আছে আমি তো হিসাব খুব একটা পাই না। বরং ওই মানুষটার চিন্তায়, ওর মগজে, ওর চেতনায় ইসলাম জিনিসটা ঢুকে দিতে হবে, ওকে ভালোবেসে বুকে টানতে হবে, ওকে ইসলাম বোঝাতে হবে, ওর ভালোটাকে বুঝিয়ে দিতে হবে। ও যদি চায় তোর জীবনে পরিবর্তন হবে। আমরা তাকে নিয়ে হাসাহাসি করে ছোট বড় বলে তাকে এক কড়া ভাষায় বললাম আর একজন আনন্দ নিল, এতে তার জীবন পরিবর্তন সহজ হয় না। কথা কি বুঝতে পারছেন? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, অর্থাৎ নেশা এমন একটা জিনিস, আজকে বর্তমান সময়ে কিছু কঠিন নেশা আছে। এর কারণগুলো আজকে আমাদের জানতে হবে। আমাদের সমাজে কিছু মানুষ অসৎ সঙ্গ দোষে পড়ে যে নেশা আসক্ত হয়েছে, এদেরকে ওই নোংরা জীবন থেকে ফিরিয়ে পবিত্র জীবনে আনার জন্য আমাদের উচিত তাকে ভালোবেসে ইসলামটা বুঝিয়ে দেওয়া। খুব সহজ উদাহরণ দিলে সহজে বুঝে আসবে। এখন দেখবেন প্রায় বাড়িতে একটা করে মোটরসাইকেল আছে না নেই? এখন একটা মধ্যবিত্ত পরিবারে একটা ছেলে, তার বন্ধু বান্ধব, তার সাথীরা, পড়াশোনার যারা ক্লাসমেট, সকলের কাছে একটা করে মোটরসাইকেল। তার জীবনে বড় স্বপ্ন ছিল একটা মোটরসাইকেল কিনবো। টাকা জমিয়ে জমিয়ে অনেকদিন কষ্ট করে 10 বছর ধরে টাকা জমিয়েছে। 10 বছর ধরে জমানো টাকা 1 লক্ষ টাকা দিয়ে যদি একটা মোটরসাইকেল কিনে আনে, বলুন তো দেখি ওই মোটরসাইকেলের উপরে ওর দয়া মায়া হবে কি হবে না? মায়া থাকবে না? মোটরসাইকেল কিসে চলে? কেরোসিনে না ডিজেলে? কিসে চলে? পেট্রোলে। সবাই জানে মোটরসাইকেল পেট্রোলে চলে। 1 সপ্তাহ মোটরসাইকেলের বয়স না, 10 বছর ধরে টাকা জমিয়ে একটা গরিব মানুষের ছেলে বা মধ্যবিত্ত পরিবারের ছেলে শখের একটা মোটরসাইকেল কিনে এনেছে। এখন তো আবার ডিজিটাল, তেল কতটা আছে ওটাও
উপরে দেখা যায় ডিজিটাল কাঁটায় মিটারে। এখন মনে মনে করছে পেট্রোল পাম্প তো অনেক দূর, তো ট্যাংরাখালি বাজার থেকে কিছু তেল নিয়ে নেই। এখন ওই বাজারে গিয়ে দেখলো ছেলেটা নতুন একটা মোটরসাইকেল, সাথী সঙ্গীরা বলছে ভাই কবে কিনলি, বলে 1 সপ্তাহ বয়স। এখন দোকানদারকে বলছে দোকানদার আমাকে 1 লিটার পেট্রোল দাও, দোকানদার আমাকে 1 লিটার পেট্রোল দাও। এখন দোকানদার বললো বাবু আমার কাছে পেট্রোলটা নেই, বিক্রি করি শেষ হয়ে গেছে, কেরোসিন আর ডিজেল আছে, দামে কম হবে, 1 লিটার লাও, নেবে? নেবে কি? আপনি পাশ থেকে বলবেন কোচি তোকে 500 টাকা দিচ্ছি আর 1 লিটার ডিজেল আমি দিচ্ছি, ট্যাঙ্কিতে ঢেলে নে, নেবে? কি বলবে? তোর 500 টাকার দরকার নেই ভাই, 500 টাকার অত উপকার আমাকে করতে হবে না। আচ্ছা কেন নেবে না? ও জানে কোম্পানি একটা গাইডলাইন দিয়েছে, ওই গাইডলাইনটা যদি না মানি ওর জন্য পেট্রোল ইঞ্জিনের খাদ্য হিসেবে পেট্রোলই দিতে হবে, জোর করে ওটা ওর খাদ্য না, অথচ তেল জোর করে যদি ঢুকিয়ে দেয় তাহলে ইঞ্জিনটা বিকল হবে। ওই যত সুন্দর মোটরসাইকেল হোক ওর চলবে না, একটা জায়গায় গিয়ে বন্ধ হবে এবং কোন পার্স সকেজে হবে। মেনে নিলাম পার্স সকেজে হলে ওর পার্সটা বাজারে কিনতে পাওয়া যায় কি যায় না? কিনতে পাওয়া যায় না, ওটাকে মেরামত করাও যাবে। তাহলে আজকে মানুষ কত নির্বোধ, মোটরসাইকেলের যত্ন বোঝে, শরীরের যত্ন, শরীরের যত্ন। মোটরসাইকেল যে গাইডলাইন দিয়েছে এটাকে আমরা পাই টু পাই ফলো করি, ভুলো পেট্রোলের জায়গায় কেরোসিন বা ডিজেল দেয় না। কিন্তু আল্লাহ আমাদের যে গাইডলাইন দিয়েছেন যেটা আমাদের জন্য খাদ্য না, ওটা আমরা পয়সা হিসেবে খাদ্য হিসেবে ভিতরে কিনে দিচ্ছি। তাহলে আমাদের শরীরে ইফেক্ট পড়বে কি পড়বে না? একটা মোটরসাইকেলে যদি কেরোসিনের বা ডিজেল ঢেলে দেয় পেট্রোলের জায়গায়, তার শরীরে যদি তার যদি ইঞ্জিনে একটা ইফেক্ট পড়ে, আল্লাহ আমাদের দুনিয়াতে কত হালাল খাবার দিয়েছে সেগুলো বাদ দিয়ে আমরা হারাম জিনিস যদি বেছে বেছে শরীরে দেই, এর ইফেক্ট পড়বে না? কি মনে হয়, সোজা হিসেব না উল্টো হিসেব? সোজা হিসেব না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় কোরআনুল কারীমে বলেন ওয়াইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ওরে আমার বান্দা বান্দে, আমি আল্লাহ তোমাদেরকে এত বেশি নিয়ামত দিয়েছি, নিয়ামতগুলোকে গুনে গুনে তোমরা শেষ করতে পারবে না। আল্লাহ আমাদের যত নিয়ামত দিয়েছেন এর মধ্যে অন্যতম নিয়ামত হলো আমাদের শরীরের সুস্থতা। কথা ঠিক না বেঠিক? এই শরীরের সুস্থতা একটা নিয়ামত। একটা মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে, একটা সমাজের গার্জেন পুরুষ মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে, ওই পরিবারটার উপরে বিপদ মুসিবত নেমে আসে। পুরুষ মানুষকে আল্লাহ দয়াময় সংসারের জন্য বড় নিয়ামত স্বরূপ করেছেন। দেখবেন দেশে কাজ না হলে বিদেশে যায় কি যায় না? টানা 8 ঘন্টা রোদে কাজ করে। কেন কাজ করে? বিবি বাচ্চাকে ভালো রাখার জন্য, ছেলে মেয়েকে মানুষ করার জন্য, আব্বা মার সেবা খেদমত করার জন্য। আল্লাহ দয়াময় পুরুষ মানুষকে এমন নিয়ামত করেছেন, পুরুষ মানুষ তার কষ্টের টাকাটা বিবি বাচ্চার হাসি মুখ দেখে, বাবা মা ভাই বোনের হাসি মুখ দেখে তার জীবনে সান্ত্বনা হয়ে যায়। কষ্ট করে বাড়ি ফেরে, গেঞ্জিটা ভিজে যায় ঘামে, নিংড়ালে মনে হয় টপ টপ করে ঘাম বের হবে। ওই কষ্টের টাকা নিয়ে যদি বাচ্চার মুখে একটু ভালো খাবার দেয়, একটা নতুন পোশাক পরিয়ে দেয়, ওই সোনার মানিক কলিজার টুকরা, ওই বাচ্চাটা যদি একবার মুচকে হেসে দেয়, ওই হাসি মুখটা দেখে সারাদিনের কষ্টটা যেন আব্বার মনে নিবারণ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরুষ মানুষকে আল্লাহ সংসারের জন্য নিয়ামত করেছেন, করেছেন না? তাহলে আল্লাহ আপনার জন্য হালাল বস্তু দুনিয়া কত কি দিলেন। জ্যান্ত মাছগুলোকে আমরা পছন্দের মতো করে খাই না? জ্যান্ত পশুগুলোকে আমরা এনে জবাই করে হালাল করে খাই না? আল্লাহ কলা দিলেন, ছাল দিয়ে ঢেকে দিলেন। ডালিম দিয়ে ছাল দিলেন, ডালিম দিলেন ছাল দিয়ে ঢেকে দিলেন। আল্লাহ আঙুর দিলেন, সেটাও ছাল দিয়ে ঢেকে দিলেন। আল্লাহ আমাদের কত হালাল জিনিস আমাদের জন্যই তার দুনিয়া সাজিয়ে দিয়েছেন, অথচ আমরা পয়সা দিয়ে মদ কিনে, গাঁজা কিনে, বিড়ি কিনে, সিগারেট কিনে খাচ্ছি। আচ্ছা বলুন, এই মোটরসাইকেলের ইঞ্জিনে, যেমন পেট্রোল ইঞ্জিনে একটা মোটরসাইকেল, সেখানে কেরোসিন আর ডিজেল দিলে যদি বিকল হয়, আমাদের শরীরের জন্য যেটা আল্লাহ খাদ্য হিসাবেই দেয়নি, যেটা আমাদের জন্য বরাদ্দ করেছেন, হালাল করেছেন, ওটা আমাদের জন্য খাদ্য, ওটা আল্লাহর পক্ষ থেকে আমাদের গাইডলাইন। যেগুলো আল্লাহ হারাম করেছেন ওটা খাদ্য তালিকায় পড়ে না, ওটা জোর করে ঢোকাবো, শরীরে ইফেক্ট পড়বে না?
হার্ট ব্লক হবে, ব্লাড ক্যান্সার হবে, কিডনি ড্যামেজ হবে, লিভার ক্যান্সার হবে, আপনার হার্ট অ্যাটাক হবে, আপনার স্ট্রোক হবে। বর্তমান সময় আজকে এত মানুষ রোগে জর্জরিত হয়ে গেছে। আপনি বলুন, আপনার শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ যদি বিকল হয়ে যায়, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি কোন ইফেক্ট পড়ে, আপনি হারাম জিনিস খাবার কারণে বাজারে মার্কেটে মোটরসাইকেলের পার্টসের মতো অ্যাভেলেবল কিনতে পাবেন, কিনতে পাওয়া যাবে না। আপনি বিবাহ করলেন, বাড়িতে একটা বউ আসার পরে বাড়িতে খুশির জোয়ার আসলো, সন্তানের জীবন অসৎ সঙ্গ দোষে পড়ে এত বেশি নেশাসক্ত হয়েছে, শারীরিক অক্ষমতা, একটাই ছেলে, গাড়ি বাড়ি অর্থ সম্পদ মাল অনেক বেশি আছে, অথচ ছেলেটা আল্লাহর হালাল বস্তু বাদ দিয়ে হালাল জিনিসের থেকে হারাম জিনিসের খেয়ে খেয়ে শরীরটাকে এতটাই অকেজ করে ফেলেছে, এখন ওই সংসারে শান্তি জিনিসটা নেই। কথা বুঝতে পারছেন না? 2 বছর হলো না, সংসার ভেঙে গেল, হচ্ছে না? হয় না? হচ্ছে না? তাহলে আপনি হালাল বস্তু বাদ দিয়ে হারাম জিনিস খাবেন, এর জীবনের ঝুঁকি আপনাকে কিন্তু দুনিয়ায় পস্তাতে হবে, হবে না? আজ ভাবতে অবাক লাগে সম্মানিত বাবাজিরা, ভাইরা, এখানে বসে যারা বিড়ি খান বা সিগারেট খান, আমি আপনাদেরকে বলবো, আমরা হানাফি মাযহাবের মানুষ, এখানে আমাদেরকে নেশা জাতীয় জিনিস দ্রব্যগুলোকে আমাদের বর্জন করা দরকার। যদি আপনাকে বলা হয় যে আপনি ছেড়ে দেন, আপনি বলবেন যে আমি ছাড়তে পারছি না। আল্লাহ বলছেন তো, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি আল্লাহ সাধ্যের বাইরে তোমাকে কিছু চাপিয়ে দেই না। আপনি পারবেন না এই কথা যদি বলেন, তাহলে আপনি মিথ্যাবাদী। এতটাই কঠিন নয় যে ছাড়তে পারবেন না, আপনি চাইলে পারবেন, ছাড়ছেন না, এটা হচ্ছে কথা। কারণ আপনার এক বান্ডিল বিড়ি বা সিগারেট 1 সপ্তাহ লাগে বা 3 দিন হয়, কমিয়ে দেন, দিনে 5টা খান, 1 সপ্তাহ দুটো করে কমিয়ে 3টে করে খান, পরের সপ্তাহ আরেকটা করে কমিয়ে দেন, পরের সপ্তাহ আরেকটা কমিয়ে দেন। আপনি চাইলে আস্তে আস্তে ছেড়ে দিতে পারেন, পারবেন না? আজকে একটা মানুষ সারাদিন বলে বিড়ি না খেয়ে থাকতে পারি না, রোজার সময় তো ওই মানুষটা সারাদিন বিড়ি না খেয়ে থাকতে পারে, যে সারাদিন না খেয়ে থাকতে পারে, চাইলে সারা রাত না খেয়ে থাকতে পারবে। একটা কঠিন নেশাখোর যে তার তেরেঙ্গা খায়, গুটকা খায়, আমাদের যুব সমাজ যারা মদ খায় বা গাঁজা খায়, ওদেরকে বলুন তো সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কিছু না খেয়ে থাকে 10,000 টাকা দেবো, রাজি হবে না? কি মনে হয়, রাজি হবে না? টাকার লোভ দেখালে রাজি হবে, কিন্তু ভালো মনে যদি বলা হয় ওটা তোমার শারীরিক ক্ষতি, তখন সেই মানুষটা বলে আমি ছাড়তে পারছি না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কার কখন মরণ হবে কেউ জানি না। অর্থাৎ একটা মানুষ, সেই মানুষটা যদি মনে করে আমি বিড়ি বা সিগারেট, মদ বা গাঁজা ছাড়তে পারছি না, ওই মানুষটা ইচ্ছা করলে ছাড়তে পারবে, বরং মিথ্যার আশ্রয় নিচ্ছে। ওর জন্য প্রসেস নিতে হবে, আস্তে আস্তে কমিয়ে দেওয়া সম্ভব। কিন্তু যদি বলেন ছাড়তে পারছি না, এই কথার অর্থ দাঁড়াবে আপনি তার মনে মরে যাবেন, তো ছাড়বেন না। বর্তমান সময়ে আমরা একটা মাসালা জানি, যখন আপনি মসজিদে যাবেন, কাঁচা পেঁয়াজ রসুন খাবার পরে গালের মধ্যে একটা দুর্গন্ধ তৈরি হয়। সকালবেলা পান্তা বেলায় পান্তা ভাত খাবেন, কাঁচা পেঁয়াজ খেলেন আলাদা কথা, কিন্তু জোহরের নামাজ পড়তে যাবেন, উজু করেছেন, আজানের 20 মিনিট বাকি, আপনি ওই মুহূর্তে কাঁচা পেঁয়াজ বা রসুন খেয়ে মসজিদে যাবেন, সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা দরকার আছে না নেই? ওই দুর্গন্ধ মুখ নিয়ে মসজিদে গেলে ওই দুর্গন্ধটাও আল্লাহ রহমতের ফারিস্তারা সহ্য করে না। আপনি একটা নেশায় জড়িয়ে আছেন, নেশা ছাড়বেন না, ছাড়তে পারছেন না, আপনার দ্বারা হবে না, মনে আপনি বলতে চাইছেন আমি মরে যাব, তো ছাড়বো না। আল্লাহ দয়াময়, তার মুমিন বান্দা, প্রিয় বান্দা বান্দির মওতের সময় আল্লাহর দয়া করুণা তাদের উপরে বর্ষণ হয়। আল্লাহর রহমতের ফারিস্তারা একজন নেককার, একজন দিনদার, একজন মুমিন বান্দার রূহ কবজ করার আগে আগে আল্লাহ জান্নাত থেকে জান্নাতি রেশমি রুমাল নিয়ে ওই মুমিন বান্দার কাছে হাজির হয়ে যায়। আল্লাহ পাক কোরআনুল কারীমে 30 নম্বর পারা সূরাতুল ফজরের মধ্যে আল্লাহ জানান, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, হে পবিত্র আত্মা তোমার রবের সন্তুষ্টির দিকে এসো, হে পবিত্র আত্মা তোমার রবের সন্তুষ্টির দিকে এসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, যখন ওই মুমিন বান্দার ইন্তেকালের সময় হয়ে যায়, আল্লাহর ফেরেশতারা যখন জান্নাত থেকে রেশমি রুমাল নিয়ে চলে আসে, ওই রূহটা একটা বাচ্চা মায়ের কোলে মার স্তনটা মুখে নিয়ে দুধ পান করতে করতে
এত আরামে ঘুমিয়ে যায়, একটা মুমিন বান্দা রূহটা আস্তে আস্তে আল্লাহ রহমতের ফেরেশতাদের হাতে ওই জান্নাতি রেশমি রুমাল নিয়ে যারা হাজির হয়, আল্লাহর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের হাতে চলে গেলে তাদের কাছে হ্যান্ড ওভার করে দেওয়া হয়। যখন এই রূহটাকে নিয়ে আল্লাহর আসমানের দিকে আলা ইল্লিনে সম্মানিত জায়গায় নিয়ে যাওয়া হয়, সাত আসমান জমিনে খুশবুতে ভরপুর হয়ে যায়। আমরা মানুষ সেই খুশবু না পেলেও আল্লাহ রহমতের ফেরেশতারা সেই খুশবুটা পায়। জিজ্ঞাসা করে এত খুশবু কোথা থেকে আসে? আল্লাহর ওই সমস্ত ফেরেশতারা জবাব দেন, এটা আল্লাহ পাকের একটা মুমিন বান্দার রূহ, এটা আল্লাহ পাকের একটা মুমিনা বান্দার রূহ। ও ভাইরা বাবাজিরা, আজকে যারা এখানে আছেন, যদি নেশার দ্রব্য আপনি ছাড়তে না পারেন, আপনার মুখের ওই দুর্গন্ধটা যদি আপনি রেখে দেন, বলুন তো দেখি আপনার ইন্তেকালের সময় কি আপনার কাছে আল্লাহ রহমতের ফেরেশতারা ওই পজিশনে আসতে পারে? পারে কি? আর একটা কঠিন কথা আপনাদের বলে যাই, যারা বিড়ি বা সিগারেট খান, খাওয়ার পরে ভালো করে কুল্লি করেন, বেরাস করেন, মুখের দুর্গন্ধটা 100% যাবে? 100% যাবে না। তাহলে বলুন, একটা মানুষ মারা যাবার পরে তাকে যে মাইয়েতকে গোসল দেওয়া হয়, ওই মাইয়েতকে বেরাস করানো সম্ভব হয়? ভালো করে কুল্লি করানো সম্ভব হয়? তাহলে আপনি ছাড়তে পারছেন না, বলছেন ছাড়তে পারবো না, এটা তো মিথ্যা কথা। চাইলে ছাড়তে পারেন, তার মানে ছাড়তে পারছি না মানে মরে যাবো তো ছাড়বো না। তাহলে আপনি কি বলতে চাইছেন দুর্গন্ধটুকু নিয়েই কবরে যাবেন? মরে যাবার পরে আপনার মুখের থেকে দুর্গন্ধটা গোসল দিয়েও নিষ্পত্তি সম্ভব নয়। আমাদের বিড়ি সিগারেটের সঙ্গে মহব্বত হলো, গাঁজা মদের সঙ্গে আমাদের ছেলেদের ভাইদের মহব্বত হলো, কিন্তু আমাদের আল্লাহ এবং রসুলের সঙ্গে মহব্বত হলো না। এক সপ্তাহ চলে যায়, একবার উজুই করে না। এক সপ্তাহ চলে যায়, জবান থেকে একবার আল্লাহ বলে না। কবে দরুদ শরীফ পড়েছিল মনেই নেই, অথচ বিড়ির বান্ডিলটা পকেটে, খৈনির প্যাকেটটা পকেটে, তামাকের ডিব্বাটা পকেটে, সিগারেটটা পকেটে, বালিশের তলায় করে নিয়ে ঘুমাই। তার মানে আমরা মানুষ হিসেবে কতটা আল্লাহ ভোলা হয়ে গেছে, এটা ভাবার বিষয়। সম্মানিত ভাইরা, প্রত্যেকটা হারাম জিনিসের ভিতরে আমাদের ক্ষতি আছে না? আছে না? আপনাকে সুস্থ থাকতে হবে। আল্লাহ না করুক দুটো সন্তান আজকে যে পরিমাণে আমাদের সন্তানরা নেশা আসক্ত হয়েছে, আমাদের ইয়াং জেনারেশন নেশার মধ্যে ডুবে যাচ্ছে। অধিকাংশ জায়গায় এখন গাঁজাখোর বেড়ে গেছে, গেছে না? বেড়ে গেছে না? 30 বছর 40 বছর বয়স হওয়ার আগে কঠিন একটা রোগে আক্রান্ত হয়ে গেল। আগে এত ক্যান্সার মানুষের দেখা যেত না, এখন এই ক্যান্সার রোগে আক্রান্ত হচ্ছে। এখন বলুন, আপনি যদি সোনার একটা সাজানো গোছানো সংসার, দুটো ফুটফুটে বাচ্চা, তাদেরকে নিয়ে অনেক স্বপ্ন আপনার ছিল, আপনি যদি ওই সময় কঠিন রোগে আক্রান্ত হয়ে যান, আপনি ইচ্ছা মতো আল্লাহ যেটা নিষেধ করেছেন ওটা আপনার শরীরের জন্য খাদ্য তালিকার মধ্যে পড়ে না, অসৎ সঙ্গ দেশে পড়ে বদ অভ্যাস অভ্যস্ত হয়েছেন। আপনি চাইলে যে টাকায় গাঁজা খান, যে টাকায় মদ খান, আপনি 5টা মৌসুমী লেবু কিনে সপরিবারে খেতে পারেন। আপনি 1 কিলো আপেল কিনে এনে সপরিবারে খেতে পারেন। আপনার বাচ্চা 2 মাসের প্রাইভেটের টাকা বাকি, আপনার বাচ্চাকে ভালো একটা স্কুলে পড়ানোর চিন্তা ভাবনা নেই, আপনার আব্বা অসুস্থ, তাকে ঔষধ কিনে দিতে পারছেন না, আপনার মা একটা কাপড় ছিঁড়ে গেছে, সে চিন্তা আপনার মাথায় জাগে না। অথচ গাঁজা বিড়ি মদ না খেলে আপনার জীবন পার হচ্ছে না। আমাদের ইয়াং জেনারেশন এখন ওই গুটকার নেশায় পড়ে গেছে। তেরেঙ্গা শেখর পার ডে এক একটা ছেলে বয়স 20 বছর 22 বছর 15টা করে 18টা করে 20টা করে শেখর গুটকা খাচ্ছে, তেরেঙ্গা খাচ্ছে। বলুন ওর শরীর কদিন টিকবে? আমার কথা বুঝতে পারছেন না? মনে রাগ করছেন নাকি? 100 টাকা হাত খরচা করছে কি তেরেঙ্গা গুটকা শেখর খেয়ে। দাঁতের তো 12টা বেজে গেছে এবং ও শরীরের 12টা বাজবে। 30 বছর বয়সে যদি বিছানা সজ্জা হয়ে যান, আপনার এই ফুটফুটে বাচ্চাকে মানুষ করবে কে? আপনার ওই বিবিটার তো আস্ত জীবন বাকি, তার সংসার হালাত কি হবে? আপনার বাবা মা তো বিছানা সজ্জা বার্ধক্যে পৌঁছে গেছে, তাদের মুখে দুমুঠা হারকে তুলে দেবে। এই জন্য পুরুষ মানুষকে সুস্থ থাকতে হবে। কি থাকতে হবে? পুরুষ মানুষকে আল্লাহ সংসারের জন্য নিয়ামত করেছেন। আমরা অখাদ্য কুখাদ্য জোর করে খেলে আমাদের শরীরের নিজের জীবনের ক্ষতি আমরা নিজেরা টেনে আনবো, আর বিপদে পড়ে শুধু বলবো আল্লাহ বাঁচাও। এটা কেমন বিবেক? এই জন্য আল্লাহ আমাদের বোঝা হিসাবে চাপিয়ে দেয়নি। আমরা যা কিছু করব, আল্লাহ যা কিছু বলেছেন, আল্লাহর আদেশ নিষেধ মতোই করব। আমাদের এই আল্লাহর কথা, রসুলের কথা মেনে নেওয়ার ভিতরেই আমাদের কল্যাণ আছে। আছে না? নেই? আছে না? তাহলে একটা রোজা দিয়ে বুঝিয়েছি আল্লাহর হুকুম কঠিন নয়।
এবং এই নেশা জিনিসটা আমরা চাইলে ছাড়তে পারবো। এর ভিতরে আমাদের অনেক ক্ষতি আছে না, ক্ষতি আছে বলে আল্লাহ এগুলোকে আমাদের নিষেধ করেছেন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আরেকটা পয়েন্ট তুলে ধরে আমি বোঝাতে চাইছিলাম, আজকে মানুষ নামাজ কেন পড়ে না, পর্দা কেন করে না, দুনিয়া আল্লাহর আদেশ নিষেধ জানার পরেও মানুষ কেন মানছে না? আমরা এত জলসা মাহফিল দিয়ে মানুষকে কেন দিনের পথে ফিরিয়ে আনতে পারছি না? এই কেন কথার উত্তরটা আপনাদের খুঁজে দিতে চাইছিলাম। আমার আলোচনার বিষয়বস্তু ছিল এটা, মানুষ কেন পরিবর্তন হয় না? মানুষকে যদি কোনো কাজ দেওয়া হয়, যদি তার ক্ষমতায় না গোলায়, যদি সে অপারক হয়, সেটা তার যুক্তি আছে, কিন্তু আল্লাহর আদেশ নিষেধ, আমার রাসূলুল্লাহর আদেশ নিষেধ মানুষের জন্য বোঝা নয়। ইসলাম আল্লাহ আপনাকে বোঝা হিসাবে চাপিয়ে দেয় নাই। যদি আল্লাহ আমাদেরকে বোঝা হিসাবে চাপিয়ে না দিয়ে থাকেন, তারপরে আমরা কেন করছি না? ওই কথার উত্তর পরবর্তী আলোচনায় শুনবো। ও ভাইজানেরা, চলুন আর একটা দুটো বিষয় একটু আপনাদের ক্লিয়ার করে দেই। ইসলাম যে কঠিন নয়, আর একটু সহজ হয়ে যাবে। দেখবেন আমরা মানুষ, আমরা যারা ইমানদার মুসলমান, আজান হয়ে গেলে আমাদের ভিতরে যারা পাঁচ ওয়াক্ত নামাজি, আজান শুনে ছুটে ছুটে মসজিদে যায়। আপনারা জীবনে যা নামাজ পড়েছেন, মসজিদে গিয়ে ইমাম সাহেবের পিছনে ইক্তেদা করে নামাজ পড়েন, কোনদিন কি ইমাম সাহেবকে দেখে বসে ইমামতি করতে না? কারণ ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ। সুস্থ সবল মানুষ যদি বসে বসে ফরজ নামাজ পড়ে, নামাজ হবে না। এই জন্য ফরজ নামাজ কি করতে হয়? নফল নামাজ আমরা কারণ বশত বসে পড়ি, দাঁড়িয়ে পড়বেন নফল নামাজ, এতে সব আরো বেশি। কিন্তু ফরজ নামাজ সুস্থ সবল মানুষ যদি হয় দাঁড়িয়েই পড়তে হবে, আর দাঁড়িয়ে যদি না পড়েন ইচ্ছাকৃত বসে পড়েন নামাজ হবে না। একটা মানুষ, যে মানুষটা সুস্থ সবল, ওর জন্য দাঁড়িয়ে নামাজ পড়াটা ফরজ, ইচ্ছাকৃত বসে পড়লে নামাজ হবে না। ওই মানুষটা জোহরের নামাজে চলে গেলেন, ইমামের পিছনে ইক্তেদা করলেন, নামাজ আদায় করে বাড়িতে ফিরলেন, হঠাৎ দেখলেন বাড়িতে আত্মীয় মেহমান, মনে হলো সাদা মাটা শুধু ভাত দেব, বাজার থেকে কিছু আনতে গেলেন, একটা ছোটখাটো দুর্ঘটনায় পায়ের হাঁটুর মধ্যে ব্যথা লেগে গেল, আসরের আজান হয়ে গেল। ওই নামাজি মানুষটার অন্তরে মনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের মহব্বত আর থাকতে পারেন নাই, ছুটে ছুটে মসজিদে গেলেন, কিন্তু হাঁটুর মধ্যে একটা ব্যথা অনুভব করছে। নজু করে ইমামের সাথে সাথে নামাজের নিয়ত করে নিলেন। ইমাম সাহেব রুকু করলেন, ইমাম সাহেব সিজদা করলেন, ইমাম সাহেবের সাথে সাথে সিজদা গিয়ে মনে মনে করছেন হাঁটুর মধ্যে এতটা ব্যথা, আর দাঁড়াতে পারছি না। যে মানুষটা জোহর পর্যন্ত দাঁড়ানো ফরজ ছিল, জোহরের পরে আর আসরের আগে হাঁটুতে ব্যথা লেগে গেছে একটা অ্যাক্সিডেন্টের কারণে। ওই মানুষটা হাঁটুর মধ্যে ব্যথার পরিমাণ কতটা বেশি দুনিয়ার মানুষ না জানলে, আল্লাহ জানে কি জানে না, এক রাকাত নিয়ত করে সাজদায় চলে গেল, কিন্তু মনে করছেন আমার আর দাঁড়াবার মতো ক্ষমতা নাই। ইসলাম ওর জন্য বোঝা নয়, ওই নামাজটা আর ওর জন্য দাঁড়ানো বাধ্যতামূলক নয়। বাকি রাকাতগুলো বসে বসে যদি আদায় করে, ওই নামাজটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি বোঝা হিসেবে চাপিয়ে দিয়েছে? বোঝা হিসেবে চাপিয়ে দেয় নাই। চলুন, সামনে আসছে কুরবানি। খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন। কুরবানির নির্দিষ্ট একটা অ্যামাউন্ট যখন আল্লাহ শরিয়াতের বিধানে সাহেবে নেসাব বা ধনীদের অন্তর্ভুক্ত হয়, তার উপরে যাকাতের হুকুম আসে, তার উপরে কুরবানিরও হুকুম আসে। এবং মক্কা মদিনা সফর করার মতো পর্যাপ্ত পরিমাণে অর্থ আল্লাহ যতদিন না দেন, তার উপরে হজ ও ফরজ হয় না। এক মায়ের গর্ভে দুই সন্তান, যমজ টুইনস, কয়েক মিনিটের ব্যবধানে এসেছে। একজন ভাই আর একজন ভাই, দুই যমজ ভাই এক মায়ের দুধ পান করেছে, এক বাবার জমি সমান সমান ভাগ পেয়েছে, অথচ একটা ধনী একটা গরিব আছে না নেই? আল্লাহ তো ঘুরিয়ে বলতে পারতো যে তোরা এক মার দুধ খেলি, এক মায়ের গর্ভে ছিলি, কয়েক সেকেন্ডের ব্যবধানে দুনিয়ায় গেলি, ও যদি ধনী হয়ে যাকাত দেয়, কুরবানি করে, হজ করে, তোকে করতে হবে। আল্লাহটা বলিনি। যে গরিব সে চাইলে যাকাত খেতে পারবে, আর যে ধনী আল্লাহ তাকে অর্থ দিয়েছে তারপরে বলেছে যাকাত দাও, তাকে অর্থ দিয়েছে তারপরে বলেছে কুরবানি দাও, তাকে অর্থ দিয়েছে তারপরে বলেছে হজ করো। আল্লাহ তাকে অর্থ না দিয়ে তার আর্থিক ইবাদতের হুকুমও দেয় না। তাহলে ধনীদের জন্য হজ, যাকাত, কুরবানিটা বোঝা হতে পারে না।
52.5 ভরি সোনা, 52.5 ভরি রূপা বা 7.5 তোলা সোনা, যে সোনার রূপার হিসাব নির্দিষ্ট অ্যামাউন্ট মুফতি সাহেবের কাছ থেকে জেনে নেবেন। আজকে রূপর রেটটা আমার নির্দিষ্ট জানা নেই, তবে আনুমানিক যদি 52.5 ভরি রূপার দাম, আমি একটা অ্যাভারেজ 1000, 2000, 3000, 19, 20 হতে পারে, এরকম একটা আনুমানিক একটা হিসাব দিচ্ছে আপনাদের, বুঝতে পারছেন? 52.5 ভরি রূপার দাম যদি হিসাব করেন 55,000 টাকায় ধরুন, বেশি বেশি 55,000 টাকা, 2000 কম হতে পারে, 2000 টাকা বেশিও হতে পারে। এখন যদি আপনার কোনো ঋণ দেনা না থাকে, তাহলে আল্লাহ শরিয়াতের বিধানে যদি 52.5 ভরি রূপার দাম মানে 55,000 টাকা ঋণ দেনা বাদে আপনার কাছে জমা থাকে, আপনি আর গরিব নয়, আল্লাহ শরিয়াতের বিধানে আপনি ধনী। তাহলে একজন 55,000 টাকার মালিক সে ধনী, আর একজন 55 কোটি টাকার মালিক সেও ধনী। এর উপরে কুরবানির হুকুম, ওর উপরেও কুরবানির হুকুম। এখন একজন 55 কোটি টাকার মালিক, সে চাইলে 5 লক্ষ টাকা দিয়ে একটা দামি উট কিনে কুরবানি দিতে পারবে না? পারবে তো? পারবে। তাহলে যে 55,000 টাকার মালিক, সে মনে মনে করবে আমি খুব কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে জমিয়ে জমিয়ে 55,000 টাকা বা 60,000 টাকা এক জায়গায় করেছি, আর আল্লাহ আমার উপরে এরকম হুকুম দিয়েছে, তাহলে তার কাছে কি বোঝা মনে হচ্ছে? বোঝা মনে ও বোঝা মনে করতে পারবে। আল্লাহ এটাই বোঝাতে চাইছে, বান্দা তোমার বাড়ির প্রতিবেশী দেখো সে দেনদার হয়ে আছে, ঋণী হয়ে আছে, সে মানুষের কাছে ঋণ পরিশোধ করতে পারছে না, বরং আমি আল্লাহ তোমাকে ঋণ মুক্ত জীবনও দিয়েছি, তোমার কাছে কিন্তু জমা করা অর্থ আছে, আছে না? নেই? আছে না? তাহলে অনেক মানুষ আছে এখনো অভাবে চলে, তোমার লোকের কাছে হাত পেতে চলতে হয় না। তুমি সুষ্ঠুভাবে ঋণ মুক্ত জীবনে যা কিছু প্রয়োজন খরচা করো, তোমার কাছে ওই অ্যামাউন্ট আছে, ওটা আমি আল্লাহর দয়া, ওটা তোমাকে পরীক্ষা স্বরূপ দিয়েছি। চলুন এখানে কোরআন শরীফে দুটো আয়াত তুলে ধরি, আল্লাহ কেন ধনী গরিব করেছেন একটু পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআনুল কারীমের 30 নম্বর পারা, সূরার নাম হলো সূরাতুল ফজর, 15 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। আমি আল্লাহ মানুষকে, আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য যখন মাল সম্পদ দেই, ওই মানুষটা বলে আল্লাহ আমার প্রতি দয়া করেছে। আল্লাহ মাল সম্পদ কেন দেন? তার পরীক্ষা করার জন্য। কিন্তু মানুষ বলে, অধিকাংশ ধনী মানুষ, অধিকাংশ পয়সাওয়ালা মানুষ, অধিকাংশ সুখী মানুষের পাশে বসবেন, তাদেরকে বলতে শুনবেন আল্লাহ আমাকে ভালোবেসে অনেক কিছু দিয়েছে, বলে না? কজনের মুখে শুনেছেন যে বলে আল্লাহ আমার চাকরি, আমার পদ, আমার চেয়ার, আমার সম্মান, আমার অর্থ আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য দিয়েছেন? এই কথাটা কজনের মুখে শুনেছেন? খুবই কম লোক বলে থাকে, কিন্তু অধিকাংশ মানুষ বলে আল্লাহ আমাকে ভালোবেসে অনেক কিছু দিয়েছে। অথচ আল্লাহ বলছেন ফাম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। যখন আমি আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য মাল সম্পদ দেই, তখন মানুষ বলে আল্লাহ আমার প্রতি দয়া করেছে, কিন্তু ওকে যে পরীক্ষা করার জন্য দিয়েছে মানুষ ওটা বলে না। وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن। কোরআনুল কারীমের 30 নম্বর পারাগ্রাফ সূরাতুল ফজরের এটা 16 নম্বর আয়াত আল্লাহ বলেন, যখন মানুষকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তার রিজিককে সংকীর্ণ করে দেই, অথবা আল্লাহ যদি কাউকে গরিব করে রাখেন, অনেক মানুষ ধৈর্য হারিয়ে বলে যে আল্লাহ আমাকে হেয় করেছে, আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করে না, আমাকে গরিব করে রেখেছে। এই কথা বলে কি বলে না? মাল সম্পদ পরীক্ষার, অভাবটা পরীক্ষার। এখানে কিছু মানুষ মাল সম্পদ পেয়ে অহংকারী হয়ে যায়, গরিবদের ঘৃণা করে, দুনিয়ার মায়া পড়ে যায়, মাল সম্পদ এত বেশি মায়া পড়ে যায়, হারাম জিনিসের প্রতি তাদের লোভ লালসা বেড়ে যায়। এটা যেমন পরীক্ষায় ফেল হয়ে যাওয়া, এখানে কিছু মানুষ আছে দেখবেন গরিব হয়ে থাকার পরেও হারাম পন্থায় বড় লোক হওয়ার স্বপ্ন দেখে, গরিব হালাতে ধৈর্য সবর জিনিসটা ভুলে গিয়ে হারাম পথটা বেছে নেয়। এটাও তার জন্য দুর্ভাগ্যের, এটাও তার জন্য দুর্ভাগ্যের। এখন কিছু কিছু আমাদের যুবকরা এই 30 টাকায় কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছে। কত টাকায়? লটারি চলে, এদিকে লটারি চলে। তাহলে আল্লাহ কাউকে ধন সম্পদ দিয়েছেন পরীক্ষার জন্য, আর আল্লাহ কাউকে অভাব দিয়েছেন সেটাও
পরীক্ষার জন্য। অভাবী মানুষদের জীবনের সব থেকে বড় সান্ত্বনা, আল্লাহ নবী যদি চাইতেন পৃথিবীর মধ্যে সব থেকে ভোগ বিলাসে জীবন যাপন করতে পারতেন, নবী যদি চাইতেন সোনার ইট দিয়ে ফ্ল্যাট বিল্ডিং বানাতে পারতেন, পারতেন না? সেই নবী যখন গরিবী জীবন বেছে নিয়েছেন, তো আল্লাহ রসুলও তো গরিবী জীবন বেছে নিয়েছেন। আমি গরিবী হালাত থেকে এখানে অসন্তুষ্ট হওয়ার কিছু নেই। আল্লাহ যদি চায় তো আমাকে দেবে, আর আল্লাহ যদি না চায় তো দেবে না। যদি চলার মতো চলে যায় তো আলহামদুলিল্লাহ, অতিরিক্ত যদি হয় তো আরো আলহামদুলিল্লাহ, চলে গেলে এটা আলহামদুলিল্লাহ। না খাইয়ে তো আল্লাহ রাখে না। তাহলে কেন আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য গরিব করে রেখেছে? হালাল পথে চেষ্টা করুন, হাজারো মাল সম্পদ কামান, কোনো অসুবিধা নেই, কিন্তু এই গরিবী জীবন থেকে রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন আল্লাহ যেটা নিষেধ করেছেন, ওই লটারির দোকানে দ্বারস্থ হওয়া যাবে না। একটু অভাব এসে গেলে আমরা মাঝে মাঝে কি এখন এই বন্ধনে শুরু হয়েছে না, বন্ধন সুদের রাস্তাটা বেছে নেই, মানে আল্লাহর পরীক্ষাটায় আমরা নিজে দৃঢ়ভাবে থাকতে পারি না। আল্লাহর বড় সান্ত্বনা, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ সবরকারীদের সঙ্গে থাকি। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার উপরে ভরসা করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই। আল্লাহ বলছেন যে বান্দা বান্দি তোমরা আমার শুকরিয়া আদায় করো, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ নিয়ামতকে বাড়িয়ে দেব। গরিবী জীবন থেকে সবর করতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, আর শুকরিয়া আদায় করতে হবে। অথচ আমরা তাওয়াক্কুলটা হারিয়ে ফেলি, তার মানে কোটিপতি হব। আল্লাহর উপর তাওয়াক্কুল হারিয়ে ফেলে সুদের রাস্তা বেছে নেই না। আবার দেখবেন একটা মানুষ ধৈর্য হারিয়ে ফেলে। কি হারিয়ে ফেলে? ধৈর্য। আল্লাহ রহমতের ভান্ডারে মালির কমি নেই। আল্লাহ পাক যদি বনি করতেন প্রত্যেকটা মানুষকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিতে পারতেন। দুনিয়ার তো পরীক্ষারই জায়গা। আল্লাহ যাকে অর্থ দিয়েছেন সেটাও তার জন্য পরীক্ষা। তাহলে আপনি যদি, আমি এভারেজ বলছি, 2000 বেশি হতে পারে কম হতে পারে, 55,000 টাকার মালিক হন, আল্লাহ শরীয়তের বিধান অনুযায়ী আপনি আর গরিবদের অন্তর্ভুক্ত নয়। তাহলে যে কথা বোঝাচ্ছিলাম যে একটা মানুষ যদি 55 কোটি টাকার মালিক হয় তার উপরে কোরবানির হুকুম, আর 55,000 টাকার মালিক হয় তার উপরে কোরবানির হুকুম। এর মনে হতে পারে যে আমি এত কষ্ট করে দীর্ঘদিন কষ্ট করে জমিয়ে সবে 55,000 বা 60,000 টাকা হলো, আর আমার উপরে কোরবানির হুকুম। আপনার উপরে কোরবানির হুকুম ওই 5 লক্ষ টাকা দিয়ে উট কোরবানির হুকুম আল্লাহ দেয়নি। একটা ছাগল কিনে দেন না, 4,000 টাকা ছাগল হবে না? হবে না? বরং কুরবানির পশুর গোশত রক্ত আল্লাহর কাছে যায় না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কুরবানির গোশত পশুর রক্ত মাংস আল্লাহর কাছে যায় না, গোশত যায় না, তার তাকওয়া, তার নিয়তটা আল্লাহর কাছে যায়। তাহলে আপনার উপরে আল্লাহ কুরবানির হুকুম করেছেন। আপনার জন্য, আপনি 55-60,000 টাকার মালিক, আপনার জন্য 2 লাখ টাকা দিয়ে উট কুরবানির, গরু কুরবানির হুকুম আল্লাহ অঘাত আছে, সে দেবে। কিন্তু আল্লাহ আপনাকে যতটুকু দিয়েছেন আপনার সামর্থ্য অনুযায়ী ওর থেকে দিলে, যে 5 লক্ষ টাকা দিয়ে উট কিনে কুরবানি দেবে, আপনি 5,000 টাকা দিয়ে একটা ছাগল কিনে কুরবানি দিলেন, ওই কোটিপতির উপরে যে আল্লাহ খুশি হবে আপনার উপরে সেই আল্লাহ খুশি হবে। কথা ঠিক না বেঠিক? তাহলে তার জন্য কি বোঝা? তার জন্য বোঝা নয়। আরেকটা বিষয় হলো, আমরা হানাফি মাযহাবের মানুষ, কুরবানির একটা মাসালা হলো, একটা বড় গরুতে, বড় পশুতে 7 অংশে কুরবানি দেওয়া যেতে পারে। ক অংশে? অতিরিক্ত বেশি 7 অংশে। তাহলে আপনারা যদি মনে করেন যে 7 জন মিলে 3,000 টাকা করে দেবেন, একটা গরু হয়ে যাবে না? 4,000 করে দিলে গরু হয়ে যাবে না? তাহলে আপনার কাছে গোশতটা তো উদ্দেশ্য নয়, তাহলে আপনার কাছে বোঝা কি করে হয়? আল্লাহ তো আপনাকে ভিক্ষুক করে রাখিনি, আল্লাহ তো আপনাকে ঋণগ্রস্ত করে রাখিনি। মানুষ মনে করে আমার অর্থ, আমার উপার্জন, আমার পয়সা। আল্লাহ বলে, বান্দা কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বলছেন, হাবিব আপনি বলুন, আল্লাহ সার্বভৌম শক্তির অধিকারী। আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে রাজত্ব দেন, যাকে ইচ্ছা করেন তার রাজত্ব ছিনিয়ে নেন, যাকে ইচ্ছা করেন তাকে ইজ্জত দেন, যাকে ইচ্ছা করেন তাকে বেইজ্জতি করে দেন। বলুন, আল্লাহ যদি মনে করেন আপনার জীবনের 50 বছরের রোজগার 5 দিনে ঠাঁই পাবেন, এরকম বিপদ দিতে পারে না? পারে না? আপনি বলছেন আমার আল্লাহর নিয়ামত খাই, আল্লাহর দয়ায় আপনি বড় লোক হয়েছেন। আল্লাহ যদি চায় তো আপনাকে পৃথিবীর সেরা ধনী থেকে ফকির বানাবে। আল্লাহর কাছে 1 সেকেন্ডও সময় লাগবে না। পৃথিবীর সেরা ধনী মানুষও যদি মনে করে যে আমার গোটা বিশ্বে 10টা রাষ্ট্রে ব্যবসা আছে, আমি 1 সেকেন্ডে ধনী হব না, আল্লাহ যদি চায় সেটা কোনোদিন কঠিনও হবে না। মনে করুন চীনে ব্যবসা আছে,
সুনামি হয়ে নদীতে সাগরে ভেসে গেল। মনে করুন লোকটা বলছে আমার ব্যবসা আছে আমেরিকায়, সেখানে আগুন লেগে গেল। মনে করছে ব্যবসা আছে মিশরে, সেখানে ওখান থেকে ওকে উদাও করে দিল। মনে করবে ব্যবসা আছে সৌদিতে, আমি 1 সেকেন্ডে কি করে ফকির হব? তার যুক্তি থাকতে পারে? থাকতে পারে না। দুনিয়া আল্লাহ আমাদের স্মৃতি দিয়েছেন, যা এই সুস্থ মস্তিষ্ক আছে বলে, এই সুস্থ মানসিক অবস্থা আছে বলে, যা দিয়ে আমরা আমার মনে করি। আল্লাহ আমাদেরকে সুস্থ মানুষকে পাগল বানাতে 1 সেকেন্ড সময় নেবে? 1 সেকেন্ড সময় নেবে না। বিল্ডিং, বালাখানা, 50 কোটি টাকা, মাল, ব্যবসা, বিবি, বাচ্চা, দুনিয়া সব থাকবে, অথচ পরনের কাপড় খুলে দিয়ে একটা মানুষ খাবার ফেলে দিলে পচে যায়, কুকুরেও মুখ দেয় না, সেই খাদ্যটা তুলে খায়। এরকম কিছু মানসিক ভারসাম্যহীন পাগলা মানুষ আছে না নেই? আছে না? তাহলে তার কাছে আর ওর আমার বলে আর কিছু মনে হয়? আমার বলে আর কিছু মনে হয় না, বরং অট্টলিকা ছেড়ে রাস্তার ধারে মশার কামড়ে দিনরাত ঠান্ডা গরমে রাত পার করে। যে খাবারটাকে আমরা নাক চেপে দুধ থেকে সরে যায়, দুর্গন্ধ মনে করে সেটা হাতে উঠিয়ে খায়। আছে না? আছে না? তাহলে আল্লাহ চাইলে পৃথিবীর সারা ধনী মানুষকে তাকে ফকির বানাতে, রাস্তার পাগল বানাতে সময় নেবে না। তাহলে আল্লাহ আপনাকে পরীক্ষার জন্য দিয়েছেন। আপনার যতটুকু ক্ষমতা, আপনি ক্ষমতা অনুযায়ী আল্লাহর হুকুম পালন করবেন, এটা আপনার জন্য বোঝা হতে পারে না। তাহলে আজকে দিনে এখানে যখন প্রসঙ্গ এসেছে, আপনাদের বিষয়টা ক্লিয়ার করে দেই। এখন 55-60 হাজার টাকা কার কাছে নেই? প্রায় মানুষের কাছে আছে না? আছে না প্রায় মানুষের কাছে? যদি সত্যিকারে সেইভাবে আমরা কুরবানি করি, আমার তো মনে হয় গোশত নেওয়ার লোক হবে না। কিন্তু আমাদের টাকার মায়া এত হয়ে গেছে, আমরা কুরবানির হুকুম হয়ে যাবার পরে, কুরবানি ওয়াজিব হয়ে যাবার পরেও বহু মানুষ ইচ্ছাকৃত কুরবানি করে না। আমার আলোচনার বিষয়বস্তু ছিল যে আল্লাহর হুকুম আমাদের জন্য বোঝা নয়। আল্লাহ যা কিছু আদেশ আর নিষেধ করেছেন সেগুলো আমরা পারবো না, আল্লাহ চাপিয়ে দিয়েছেন এমন নয়। যখন আল্লাহ ধনী করেছেন তাকেই বলেছে হজ করো, যাকে অর্থ দিয়েছেন তাকেই বলেছে কুরবানি করো, যাকে অর্থ দিয়ে ধনীদের অন্তর্ভুক্ত করেছেন তাকেই বলেছে যাকাত দাও। আল্লাহ সবাইকে যাকাতের আওতায় আনেননি। কথা বুঝতে পেরেছেন? আপনি গরিব, আপনি ধরে নেন, ও ধনী ও দেবে। আপনার অভাবটা পরীক্ষার আর ওর অর্থটা পরীক্ষার। অর্থাৎ এখানে বুঝতে হবে আল্লাহ আমাদেরকে কোন হুকুম বোঝা হিসাবে চাপিয়ে, তারপরে যদি কোন হুকুম বোঝা হিসাবে আল্লাহ চাপিয়ে না দেয়। ইসলাম সহজ না কঠিন? আর একটা বিষয় একটু ক্লিয়ার করি ইনশাআল্লাহ, তারপরে কুরবানির ইতিহাস। আমি ঈমানের কথা দুটো একটা বলে সমাপ্ত দিকে আসবো ইনশাআল্লাহ। আল্লাহকে তাকবীর দেন তো, নারী তাকবীর। আলোচনা বুঝতে পারছেন তো? হ্যাঁ, প্রাথমিক অবস্থায় তো মানুষজন ছিলই না, আমার বাবাজি একা এসে শুরু করলাম এশার নামাজের পরপর, তো আবার আস্তে আস্তে আলহামদুলিল্লাহ বহু মানুষ এসে গেছেন। আরেকটু প্রাণ ভরে আওয়াজ দেন তো, নারী তাকবীর। আরেকটু কলিজা ভরে আওয়াজ দেন, নারী তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদ জামান জলসা, আজকে মাহফিলের জলসার কমিটি সাহেবানগণ, হিজবুল্লাহ, নারী তাকবীর। যাক সম্মানিত ভাইরা, চলুন ইসলাম সহজ না কঠিন আর একটা বিষয় একটু ক্লিয়ার করে দেই ইনশাআল্লাহ। এতদিন শুনেছেন ইসলাম মানে শান্তি, শুনেছেন না? এটা হাতে কলমে বোঝাবো ইনশাআল্লাহ, হাতে কলমে বোঝাবো ইনশাআল্লাহ, একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ দয়াময় আমাদের জন্য ইসলাম নামক যে জীবন ব্যবস্থা দিয়েছেন, এই ইসলাম নামক জীবন ব্যবস্থার মধ্যে মেনে নেওয়ার ভিতরে আমাদের জীবনে শান্তি আছে। পৃথিবীতে আমরা মানুষ, আল্লাহ দয়াময় এই মনুষ্য জাতির জীবনের প্রথম সম্পর্ক দিলেন স্বামী আর স্ত্রী। আমরা মানুষ হিসাবে আমাদের জীবনে অনেক সম্পর্ক আছে না নেই? এই স্বামী স্ত্রীর সম্পর্ক একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক। একটু হলে তথ্য তুলে ধরলে অবাক হয়ে যাবেন। আমাদের সকলের আদি পিতা আবুল বাশার আব্বাজান হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে সৃষ্টি করলেন। মানুষ হিসেবে তিনি একা ছিলেন, তার মানে তার জীবনে আর কোনো সম্পর্ক ছিল না। আল্লাহ জান্নাতি নিয়ামত তারা তখনকার সময় আদম আলাইহিস সালাম সবকিছু ভক্ষণ করার পরেও তিনি কি যেন অভাব মনে করেন, মনের খবর কে জানেন? আল্লাহ জানেন। তিনি জান্নাতে ঘুমিয়েছিলেন, বাম পাজর থেকে বেকাহার নিয়ে আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে বানালেন। ঘুম ভেঙে গেল, নজর চলে গেল জান্নাতে আম্মা জান হাওয়া আলাইহিস সালামের দিকে। আল্লাহ দয়াময় বললেন, রে আদম, কদম ওঠাবেন না, দাঁড়ান, আপনার সঙ্গে এখন সম্পর্ক হালাল হয় নাই, আমি আল্লাহ বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দেব। আল্লাহ জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিলেন। সম্পর্ক হয়ে গেল স্বামী আর স্ত্রী। তাহলে মানুষ্য জাতির জীবনের প্রথম সম্পর্ক
স্বামী আর স্ত্রী, যার উৎপত্তি দুনিয়ায় নয়, ওটা আল্লাহর জান্নাতে। এই জন্য সাংসারিক জীবন মানুষের জীবনে একটা ভাইটাল জিনিস। কথা বলতে পেরেছেন? বাপ মার আলোচনা আলাদা, এখানে যারা মুরব্বী আছেন বাপ মার আলোচনা আমি করছি না, বাবা মার আলোচনা তো ওটা আলাদা পর্ব। আমি যদি ইসলাম বোঝাচ্ছি, এই জন্য ইসলাম যে শান্তি এতদিন শুনেছেন, এটা প্র্যাকটিক্যাল একটু বোঝাবো ইনশাআল্লাহ। পৃথিবীতে একটা বাবা আর মা যদি মনে করে যে আমি আমার সন্তানকে সব থেকে বেশি ভালোবাসি, সোনার ইট দিয়ে যদি ঘর করে দেয়, হীরার মতি দিয়ে যদি খাট বানিয়ে দেয়, সন্তানের জন্য যদি পৃথিবীর সব থেকে দামি দামি খাবারও এনে দেয়, একটা সময় গিয়ে সন্তানের সব আশা পূরণ চাহিদা পূরণ করতে বাপ মা পারবেন। একটা জীবন সময় গিয়ে তার জীবন সঙ্গিনীর প্রয়োজন হয় না। এই জন্য মানুষের জীবনের আল্লাহ সৃষ্টিগতভাবে যৌবন দিয়েছেন। এই যৌবন জীবনের পবিত্রতা যাতে বজায় থাকে, এর জন্য আল্লাহ স্বামী স্ত্রীর জীবনের পবিত্রতা বজায় রাখার একটা মাধ্যম দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যার উৎপত্তি দুনিয়ায় নয়, ওটা আল্লাহর জান্নাতে, আর যেটা মানুষ্য জাতির জীবনের প্রথম সম্পর্ক। কোরআনুল কারীমে আল্লাহ দয়াময় স্বামী স্ত্রীর সম্পর্কের বর্ণনা দিলেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আল্লাহ পাক বললেন স্বামী স্ত্রীর পোশাক স্বরূপ, স্ত্রী স্বামীর পোশাক স্বরূপ। দুনিয়ায় কত দামি দামি বস্তু আছে, দুনিয়ায় কত দামি দামি ধাতু আছে। আপনি 10 গ্রাম সোনার অলংকার কিনতে গেলে, আজকে সোনার যা মূল্য, জুয়েলারি দোকানে যেতে গেলে আপনার 1 লক্ষ টাকা কম বেশি প্রয়োজন। কিন্তু আল্লাহ মানুষের জীবনের যে সম্পর্ক, প্রথম যে সম্পর্কটা এত দামি, কোরআনুল কারীমে আল্লাহ স্বামী স্ত্রীর সম্পর্কের বর্ণনা বোঝাতে গিয়ে বললেন একে অপরের পোশাক স্বরূপ। কেন পোশাকের সঙ্গে তুলনা করলেন একটু জানা দরকার আছে না নাই? আল্লাহর কথা কত দামি বলুন তো দেখি। আপনি আমাদের জীবনে পোশাক একটা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। পোশাক মানুষের জীবনে প্রয়োজন আছে না নেই? এই পোশাক এমন একটা জিনিস আমাদের জীবন সঙ্গী। কথা ঠিক না বেঠিক? এই পোশাক, আমাদের পোশাক ছাড়া যেমন চলা যায় না, ঠিক তেমনি পোশাকের কিছু বৈশিষ্ট্য আছে। আমাদের একটা পোশাক যদি উল্টে থাকে, একটা জামা বা পাঞ্জাবি বা একটা শার্ট যদি উল্টে থাকে, ওই উল্টানো শার্টটাকে, নতুন শার্টটাকে আপনি ছিঁড়ে ফেলে দেন না সোজা করে নেন? কি করি? উল্টে থাকলে সোজা করে নেই। নতুন পোশাক একটু সেলাই খুলে গেছে, সেটাকে সেলাই করে নেই। আমরা যারা বসে আছি, যতই কাছে কাছে থাকি, আমার আপনার কাছে কে আছে? পোশাকের থেকে অন্য কেউ নেই। এই জন্য পোশাক মাঝে মাঝে উল্টো থাকলে সোজা করতে হয়, ছিঁড়ে গেলে সেলাই করতে হয়। অর্থাৎ স্বামী স্ত্রীর জীবন কখনো কারোর কাছে ওলট পালট মনে হলে সাজিয়ে সোজা করে নিও। কখনো ছেড়ে ফেটে গেলে সেটাকে চালিয়ে মেরামত করে চালিয়ে নিও। যেমন পোশাক অত্যন্ত নিজের কাছের একদম শরীরের সঙ্গে মিশে থাকে, এমন কিছু কথা যেটা স্বামী স্ত্রী বলা যায়, সেটা নিজের জন্মদাতা বাবা আর মাকেও বলা যায় না। এবং সাংসারিক জীবনের একটা অনেক বড় গুরুত্ব ভূমিকা আছে। সাংসারিক জীবন যদি সুখের হয়, কুড়ে ঘরের থেকেও শান্তি পাওয়া যায়। আর সাংসারিক জীবন যদি সুখের না হয়, পট্টলিকায় থেকেও শান্তি পাওয়া। মানুষ একটু শান্তি খোঁজে না? বিশ্বের সুন্দরীকে বিবাহ করে 50 তলা সোনার বিল্ডিং এর উপরে শুয়ে থেকে স্ত্রী যদি আপনাকে স্বামী বলে গুরুত্ব না দেয়, হেয় প্রতিপন্ন করে, মন থেকে সম্মান আর ভালোবাসা না দেয়, আপনার জীবনে সোনার ইটের ঘরে শান্তি পাবেন? শান্তি পাবেন না। এই জন্য আল্লাহর কথা কত দামি। নবী আমার সোনা জবানে বললেন স্ত্রীদেরকে চাকরানী আর দাসী মনে করা যাবে না। স্ত্রীদেরকে আল্লাহ নবী ভালোবাসতেন। নবী আমার বলেন আল্লাহ নবীর কাছে 4টি জিনিস প্রিয়। আল্লাহ নবী খুশবুকে ভালোবাসতেন, আল্লাহ নবী নামাজকে ভালোবাসতেন, আল্লাহ নবী মেসাক ভালোবাসতেন, আল্লাহ নবী হুজুর আমার স্ত্রীদের ভালোবাসতেন। ও ভাইজানেরা, সেই নবী আমার একই পাত্রে স্ত্রীদের নিয়ে খেতে বসতেন। আল্লাহ নবী খেতে বসে নিজের হাত দিয়ে, নুরানি হাত দিয়ে স্ত্রীদের মুখে লোকমা উঠিয়ে দিতেন। আল্লাহ নবী হুজুর আমার স্বামী স্ত্রী এক পাত্রে এক জায়গায় বসে যেমন খাবার খেতেন, এক পাত্রে পানি পান করতেন। স্ত্রীদের ভালোবাসার কথা শিখিয়েছেন নবী আমার, এটাই বুঝিয়েছেন কখনো ভুল বোঝাবুঝি হলে এর সমাধান ঝগড়ার মারামারি নয়। আল্লাহ নবী কোনোদিন কোনো আম্মা জানকে অশ্লীল ভাষায় কোনো কথা বলেন নাই। তিনি কোনো বিবিকে কোনোদিন গালিও দেন নাই, মারেন নাই। তার মনে কোনো ভুল বোঝাবুঝি হলে আমাদের উচিত হবে ঝগড়া মারামারিতে না গিয়ে আমাদের নিজেদের ভিতরে ভুল বোঝাবুঝিটা ভালোবাসার মাধ্যমে সমাধান করা। কিসের মাধ্যমে? ভালোবাসার মাধ্যমে। এটা ইসলাম। কিন্তু যদি আজকে বর্তমান সময় এই ভালোবাসার মাধ্যমে সমাধান হয় না, ঝগড়া মারামারি দিয়ে হয়।
ঝগড়া মারামারি দিয়ে। এখন সব 440 ভোল্টেজ। আমাদের ঘরে কিছু চাচি আর ভাবি আছে কেউটে সাপের থেকে 20 বেশি। আমাদের ঘরে কিছু ছেলে আছে উপর থেকে ভদ্র, ভিতর থেকে সেই রকম 440 ভোল্টেজ। ছেলের বিয়ের আগে ছবি নিয়ে ঘুরছিল আব্বা মোবাইলে বাজারে, ঘটকদের কাছে দেখাচ্ছিল, ছেলে দেখেছিস হিরোর মতো লাগছে, বলে না? বিয়ের আগে গল্প বেশি না কম? ছেলে দেখেছিস হিরোর মতো লাগছে, পরে দেখা যাচ্ছে ভদ্রলোকের ছেলে গালাগালিতে হিরো। বুঝতে পারছেন না? পরে দেখা যাচ্ছে 4টে কলেমা দেন না 40টা গালাগালি মুখস্থ। এখন স্ত্রীর কোনো কাজ ভুল ত্রুটি হতেই পারে, বাড়ি এসে কোনো রকম ভাবে কোনো একটা ভুল বোঝাবুঝি হতেই পারে। নবীও শপথ থেকে ফিরেছেন, এসে স্ত্রীদের উপরে চড়াও হয়নি, বরং কাজে সহযোগিতা করেছেন। আল্লাহর নবীর আদর্শ শিক্ষা। নবী আমার ঘরে এসে ক্ষুধার্ত অবস্থায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা মোবারকের সামনে দাঁড়িয়ে বলছেন, আয়েশা সালাম দিয়ে প্রবেশ করে বলছেন, ঘরে কি কোনো খাবার আছে? ইয়া রাসূলুল্লাহ, আপনার নুরানি চাঁদ মুখটা দেখে মনে হচ্ছে আপনি ক্ষুধার্ত। আপনি আল্লাহর প্রিয় হাবিব, আমি আয়েশার ঘরে এসেছেন, আপনার এই ক্ষুধার্ত অবস্থায় যদি আমার ঘরে কিছু থাকতো আমি দিতে পারলে অত্যন্ত খুশি হতাম, কিন্তু এই মুহূর্তে আপনার দেওয়ার মতো আপনাকে খাবার হিসেবে দেব পানি ছাড়া আমার ঘরে কিছু নেই। আপনি একটুখানি বসেন, যত তাড়াতাড়ি সম্ভব একটু আটা পড়ে আছে আমি একটু রুটি বানাই, কিছু সবজি পড়ে আছে আমি সালাম তরকারি বানিয়ে আপনার খেদমতে পেশ করব। আম্মা জান আটা নিয়ে বসলেন খামির করতে। আল্লাহর নবী মুস্কি হেসে বললেন, আয়েশা ওই যে সবজিগুলো আছে ওগুলো আমার কাছে আগিয়ে দাও, আমি একটু সবজি কেটে দেই। মানে তরকারি কোটাতে সহযোগিতা করছেন। এরকম ক্ষুধার্ত অবস্থায় আমরা একটু বাড়িতে এসে রান্না কোনোদিন ওলটপাট একটু দেরি হয়ে গেলে, অসুবিধা হয়ে গেলে গালাগালি শুরু করলে মনে হবে গালাগালির হাফেজ, মনে হবে গালাগালিতে পিএইচডি করেছে। এখন ওই অবস্থায় গালাগালি শুরু করেছে, দম নেয় না। এখন গালাগালির বদলে গালাগালি আসছে না, আসে না? সেই রকম মনে বারুদ, গালাগালি যেই দিয়েছে স্বামী উল্টো গালাগালির উপরে গালাগালি। প্রথম ছিল ভুল বোঝাবুঝি, ইসলামের সমাধান মারামারি আর গালাগালি দেয় নাই, এটাকে সমাধান ছিল ভালোবাসার মাধ্যমে। যার ভুল হয়েছে তাকে ধরিয়ে দেওয়া ভালোবাসায়। অথচ গালাগালি আর মারামারি পন্থা বেছে নিল। গালাগালি দিল, রেগে ছেলেটা গিয়ে স্ত্রীর উপর 2-4 ঘা কষিয়ে দিল। এখন মারের বদলে মার হচ্ছে না, হয় না? তাহলে প্রথম ছিল ভুল বোঝাবুঝি, গালাগালি, তারপরে মারামারি, রাগ করে বাপের বাড়ি, কেস কাবারি। 4 বছর মামলা চলছে। ক বছর? 2টো বাচ্চা কিনে চলে গেছে। 4 বছর বাচ্চা দুটো আর আব্বার কাছে আসতে পারে না, আর আব্বা বাচ্চা দুটোকে আর দেখতে পায় না। 4 বছরে যা রোজগার করেছে সব কেসের পিছনে গেছে। আচ্ছা, একটা মেয়ে যার 28-30 বছর বয়স, 2টো বাচ্চা নিয়ে এই মেয়েটা সামলাবে কি করে? একটা কেসের খরচা, বাবা অসুস্থ এবং রাগ করে শ্বশুর বাড়ি থেকে ঝামেলা করে মারপিট করে ঝগড়া করে চলে গেল। এখন কেস ঠুকে দিল স্বামীর নামে। আপনি বলুন এই 4 বছর মেয়েটার জীবনে শান্তি থাকবে? এখন 4 বছর পরে মেয়েটা বলছে, আমার জীবনে শান্তি কি জিনিস পেলাম না। কি বলছে? 4 বছর পরে মাথায় গিয়ে ছেলেটাও বলছে, আমার জীবনে শান্তি কি জিনিস পেলাম না। একটা সময় গিয়ে ছাড়াছাড়ি হয়ে গেল। তাহলে প্রথমে ছিল কি? ভুল বোঝাবুঝি। প্রথমে ছিল ভুল বোঝাবুঝি। এই ভুল বোঝাবুঝির কারণে আজকে ঝগড়া, মারামারি, বাপের বাড়ি, কেস কাবারি, ছাড়াছাড়ি। 4 বছর ফলাফল কি দাঁড়ালো? সোনার একটা সাজানো গোছানো সংসার তছনছ হয়ে গেল। আর কি হলো? উভয় পক্ষের গার্জেনদের সম্মান নষ্ট হলো। আর কি হলো? 4 বছরের রোজগার এর সব মানে কেসের পিছনে চলে গেল। আর কি হলো? এদের জীবনের 4টে বছরের শান্তি কি জিনিস থাকলো না। আর ফলাফল কি দাঁড়ালো? একটা নিষ্পাপ বাচ্চা, যে বাচ্চার কোনো অপরাধ নেই, নিরপরাধ বাচ্চার উপরে ইফেক্টটাকে আটক করলো না। সারা জীবনের জন্য ছেলে আর মেয়েটা কলঙ্কিত হয়ে গেল। স্ত্রীর একটা মেয়ে কিনে সংসার করতে পারে না, আর স্বামীর ঘরে স্বামীর ভাত খেতে পারে না। তাহলে ফলাফল ভালো হলো না খারাপ হলো? তাহলে ইসলাম যে পথ দেখিয়েছে এটা সহজ না কঠিন? ইসলামের পথের বাইরে গেলে জীবন সহজ হয় না কঠিন হয়? একটু হ্যাঁ দেন। ইসলাম যে পথ বলেছে ওই পথের বাইরে গিয়ে মাতব্বারি করে আমরা আমাদের মতো যদি সমাধান করতে চাই, জীবন সহজ হয় না কঠিন হয়? ইসলামের পথে থাকলে জীবনে শান্তি হয়। ইসলামের আদেশ নিষেধের বাইরে গিয়ে মাতব্বারি করে আমরা আমাদের মতো করে চলতে চাইলে আমাদের জীবন কঠিন আর জটিল হবে। এবারে বলুন, ইসলাম সহজ না কঠিন? ইসলামের পথে থাকলে জীবন সহজ হয় না কঠিন হয়? আর ইসলামের পথ থেকে বেরিয়ে গেলে? তাহলে যারা বলে ইসলাম কঠিন, ইসলাম মানা যাতেই ব্যাপার, ওরা ইসলাম বোঝে? ইসলাম, এই জন্য ইসলামের প্রত্যেকটা আদেশ আর নিষেধ আমরা যদি মেনে চলি, আমাদের প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমরা শান্তি পাবো ইনশাআল্লাহ। ইসলাম যে শান্তি, বুঝতে পারছেন? বুঝতে পারছেন হাতে কলমে? তাহলে আমি এতটুকু আপনাদেরকে এই পর্যন্ত বোঝালাম, আল্লাহর আদেশ নিষেধ আমাদের কল্যাণের জন্য দেওয়া হয়েছে। আমাদেরকে আল্লাহ বোঝা হিসাবে চাপিয়ে
চাপিয়ে দেন নাই। তারপরে আমরা কেন করতে পারছি না? আচ্ছা, বললে এই যে যারা আজকে সাংসারিক জীবনে অশান্তিতে ভুগছে, এদেরকে যদি আমরা ইসলামিক পরিবেশে মানুষ করতাম, একটা ছেলের ভিতরে যদি ইসলাম থাকতো, স্বামী হিসেবে যোগ্য স্বামী হতো, এবং সে যদি স্ত্রীকে গালাগালি না দেয়, মারামারি পর্যায়ে না যায়, আর স্বামীর প্রতি যদি স্ত্রীটাও সম্মান করে, ভুল বোঝাবুঝি মীমাংসা নিজেদের মধ্যে করে নেয়, তাহলে এদের জীবনে শান্তি থাকবে না অশান্তি থাকবে? শান্তি থাকবে। ইসলাম মেনে চলার ভিতরে মানুষের জীবনে শান্তি আছে। তারপরে আমরা কেন মানতে পারছি না? এই কেন কথার উত্তরটা আমি খুঁজে দেবো ইনশাআল্লাহ। এখন আমার হাতে এখন আধ ঘন্টা টাইম আছে ইনশাআল্লাহ। আচ্ছা বলুন, নামাজ ফরজ, একজন অন্য ধর্মাবলম্বীকে নামাজ পড়ার কথা বললে পড়বে? পড়বে না। কুরবানির কথা বললে কুরবানি দেবে? দেবে না। টাকা আছে অনেক মানুষ, হজ করার কথা বললে হজ করবে? করবে না। কেন করবে? সে আল্লাহকেই মানে না, নবীকেই মানে না, ইসলাম জিনিসটা মেনেই নেয়নি, সেখানে ইসলামের আদেশ নিষেধ মানবে। তাহলে আমরা হয়তোবা আল্লাহকে মানি, হয়তোবা নবীকে মানি, কিন্তু আল্লাহর আদেশ নিষেধগুলো আমরা মানতে পারছি না। তার মানে আমরা প্রকৃতপক্ষে আল্লাহ মাননেওয়ালা হতে পারিনি। আমাদের ঈমানে ঘাটতি আছে, আমরা ঈমানি দিক থেকে দুর্বল হয়ে পড়েছি। একদিকে যেমন শারীরিক শক্তি দরকার, একদিকে যেমন অর্থনৈতিক শক্তি দরকার হজ যাকাত কুরবানির ক্ষেত্রে, ঠিক তেমনি ঈমানি শক্তিও দরকার। ঈমানি দিক থেকে যে দুর্বল হয়ে পড়ি, আল্লাহর হুকুমগুলো আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করা আমাদের জন্য সহজ হবে না। এখানে একটু কয়েকটা ঈমান কি জিনিস, ঈমানি শক্তি কি জিনিস, এটাকে একটু বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, একটা মানুষের ভিতরে যদি ঈমান ঠিক না থাকে, ঈমানি দিক থেকে দুর্বল হয়ে পড়ে, ওই মানুষটার দ্বারা আল্লাহর হুকুম মানা সহজ হবে না। ওই মানুষটাকে যদি আমার আল্লাহ ইসলাম নামক জীবন ব্যবস্থাকে বোঝা হিসাবে চাপিয়ে দেয় নাই, তারপরেও যদি ঈমানি দিক থেকে দুর্বল হয়ে পড়ে, তার কাছে ইসলামটা বোঝা মনে হবে। একজন খাঁটি ঈমানদারের কাছে আল্লাহর আদেশ নিষেধ বোঝানো হয়, ওটা অন্তরের জন্য প্রশান্তি। খুব গভীর মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করুন। এই প্রচন্ড গরমে একটা মানুষ যদি হসপিটালে কোনো কারণে অসুস্থতায় ভর্তি হয়, তার ঘরে একটা স্ত্রী আছে বা বৃদ্ধা মা আছে। এখন ছেলে যদি হসপিটালে থাকে, স্বামী যদি হসপিটালে থাকে, সেখানে যাওয়ার প্রয়োজন হয় কি হয় না? একজনা মা, গরিব পরিবারের একটা মেয়ে, বর্তমান সময়ে পয়সার বিনিময়ে মার্কেটে বাজারে দামি দামি কটনের বোরকা কিনতে পাওয়া যায়, কিন্তু যদি একটু পলিস্টার টাইপের কমা দামি কাপড়ের বোরকা হয়, তুলনামূলক ভাবে আজকে বর্তমান সময় এই মুহূর্তে যে গরম পড়ছে, এরকম গরমে একটা মোটা কাপড়ের পলিস্টার টাইপের বোরকা পরলে গরম হবে কি হবে না? এই প্রচন্ড গরমে একটা মা যদি কলকাতার লোকাল ট্রেনে বা লোকাল বাসে করে যায়, ওই মানুষটা যদি হসপিটাল থেকে ফিরে সন্ধ্যার সময় বাড়ি আসে, ওই মানুষটা শরীরটা ঘেমে গিয়েছে। যদি কেউ জিজ্ঞাসা করেন, মা এত গরমে মানুষ এত কষ্ট করছে, আর আপনি এই গরমে এই মোটা পোশাক পরে বোরকা পরে কলকাতার লোকাল বাসে আর ট্রেনে সফর করে আসছেন, আপনার কি কষ্ট হয় না? মনে হবে কষ্ট হয় না? ওই মাটা মুচকে হেসে বলবে, কষ্টের ভিতরে তৃপ্তি। এটা আমার আল্লাহর জন্য। কার জন্য করলেন? আল্লাহর জন্য করলেন। একজন গরিব মানুষ, একটা মা বোরকা পরে এই গরমে লোকাল বাসার ট্রেনে কলকাতা সফর করছে, আর ঠান্ডা সময় শরীর ঢেকে রাখে ঠান্ডা থেকে বাঁচার জন্য, বিয়ে বাড়িতে শরীর খুলে ঘুরছে। এখন শহর এলাকায় দেখবেন যে গাড়িটাও এসি, যে হল ভাড়া করে বিবাহ হচ্ছে সেটাও এসি, অথচ লোক ভাড়া করে বা পয়সার বিনিময়ে শরীরে সাজসজ্জা করে অর্ধনগ্ন হয়ে এসি গাড়িতে শরীর খুলে যাচ্ছে, এসি রুমে শরীর খুলে। তাহলে এই গরমে এসি গাড়িতে এসি রুমে শরীর খুলে আছে, আর এই গরমে একজন মা বোরকা পরে হসপিটালে লোকাল বাসে বা ট্রেনে যাতায়াত করছে। দুজনেই তো মানুষ নাকি? দুজনের মধ্যে কি পার্থক্য? এর যদি গরমে যদি এর দ্বারা সম্ভব হয়, ওর তো এসি গাড়িতে এসি রুমে তোর দ্বারা সম্ভব ছিল, কিন্তু তারপরে দেখা গেল উল্টোটা বিপরীত। তার মানে আল্লাহ সন্তুষ্ট অসন্তুষ্ট ওর কাছে কোনো ব্যাপার না। আল্লাহ সন্তুষ্ট হলো না অসন্তুষ্ট হলো ওর কাছে কোনো যায় আসে না, ওর মতো করে চলতে চাইছে। তার মানে ওর ঈমানি দুর্বলতা আছে। আর এই মানুষটা প্রচন্ড গরমেও আল্লাহর হুকুম মেনে তার মধ্যে একটা তৃপ্তি পাওয়া যায়, যায় না? যায় না? দুজনের মধ্যে কি পার্থক্য? ঈমানি পার্থক্য। কি পার্থক্য?
ইমানি পার্থক্য। চলুন আরেকটু উদাহরণ দিয়ে আরেকটু পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, একজন গরিব মানুষ মনে করুন ভ্যান চালিয়ে খায়। এখন একজন মানুষ মনে মনে করছে যে একজন প্যাসেঞ্জার ভোরের বেলা ফার্স্ট ট্রেন ধরবে, বলল ভাই আমাকে ক্যানিং স্টেশনে পৌঁছে দিতে হবে। লোকটা অনেকটা কষ্ট করে সে মনে করলে এটা আমার প্যাসেঞ্জার, যদি ট্রেনটা ধরিয়ে দিতে পারি মানুষটার উপকার হবে। অনেক কষ্ট করে যত তাড়াতাড়ি সম্ভব স্টেশনের কাছে পৌঁছে গেল। এই লোকটা ভ্যান চালিয়ে খায়, লোকটার ঘরটা জরাজীর্ণ, লোকটা অসুস্থ, অনেকটা টাকা ঋণী হয়ে গেছে, চিকিৎসারও পয়সা পাচ্ছে না। এখন ভোরের বেলা ভ্যান নিয়ে বেরিয়ে ওই লোকটাকে স্টেশনে নামিয়ে দিয়ে এখন দেখছে যে লোকটা নেমেছে। এখন মনে মনে করছেন ট্রেনটা ছেড়ে দেওয়ার উপক্রম, একটা টাকার ব্যাগ ছেড়ে চলে যাচ্ছে। তাড়াহুড়ো করে একটা ব্যাগটা হাতে নিয়ে ট্রেন টেনে দেখলো এরকম বড় ব্যাগ মানে 4-5 লাখ টাকা হবে। যে লোকটা গরিব মানুষ ভ্যান চালিয়ে খায়, অনেক টাকা দেনদার হয়ে আছে, অসুস্থ, চিকিৎসা করতে পারছে না, আর ঘরটাও জরাজীর্ণ, টাকার দরকার আছে না নেই। ওকে চেনে না ভ্যান চালক, আর প্যাসেঞ্জারও ভ্যান চালককে চেনে না, ঋণী ওনাকে। ও তো ব্যাগ ছেড়ে ছুটেই যাচ্ছে, ট্রেন ধরবে, ছেড়ে দেওয়ার মতো পরিস্থিতি। এখন এ তো নিয়ে চলে আসতে পারতো না, চলে আসতে পারতো, অথচ ও ব্যাগ ছেড়ে ছুটছে, আর পিছন থেকে ব্যাগ হাতে করে ছুটছে, স্যার আপনার টাকার ব্যাগ নিয়ে যান। এরকম মানুষ আছে না নেই? আছে না? তাহলে ইনিও মানুষ। আজকে বর্তমান সময় যারা ঘুষখোর, এরাও তো মানুষ। আল্লাহ এত অর্থ দিয়েছে 10 বছর বসে খেলেও ফুরাবে না, অথচ গরিব কোন মানুষ তার দ্বারস্থ হলে চোখ বন্ধ করে বলে 10,000 লাগবে। তাহলে এর জাকাতের টাকা ওকে দেওয়া দরকার ছিল, 10 বছর ইনকাম না করে চলে যাবে, অথচ যে যার খাওয়া হয় না তার কাছে বলছে 10,000 লাগবে। বলছে না? বলেন হ্যাঁ হুদান, বলছে না? তাহলে যার অভাব নেই সে গরিবের কাছ থেকে ভিক্ষা চেয়ে নিচ্ছে, ওটা ঘুষ না, ওটা একরকম ভিক্ষা। বুঝতে পারছেন? ঘুষ তো ঘুষ, আবার ভিক্ষা। আর যার অভাব আছে, যার ঋণ আছে, যার ঘর ভাঙা আছে, সে টাকা হাতে পেয়ে 5 লাখ ফেরত দিচ্ছে। তাহলে দুজনই তো মানুষ, দুজনের মধ্যে কি পার্থক্য? ইমানি পার্থক্য। ওই হারাম জিনিস নেওয়াতে আল্লাহ খুশি হল না অসন্তুষ্ট হল, ওর কোনো যায় আসে না। কিন্তু এই মানুষটা এই টাকাটা ফিরিয়ে দিলে আল্লাহ খুশি হবে, আল্লাহ সন্তুষ্টি অর্জনটার কাছে বড়। কথা বলতে পারছেন? এই দুজন মানুষ, দুজনের মধ্যে কি পার্থক্য? ইমানি আলোচনা বুঝতে পারছেন তো? এই ইমান এমন জিনিস, ইমানি শক্তি এমন জিনিস, এর ইমান, এর দারিদ্রতা, এর অভাব, এর ঋণ, এর ভাঙা ঘর থাকার পরেও এর ইমান একে হারাম জিনিসের লোভ থেকে বাঁচিয়ে দিয়েছে। আর অভাব অনাটন না থাকার পরেও ওর ইমান ওর হারাম জিনিসের লোভ থেকে ওকে বাঁচাতে পারিনি। এই জন্য আমাদের ইমানি দিক থেকে দুর্বল হয়ে পড়েছে। ইমান যত মজবুত হবে, বিপদে মুসিবতে আল্লাহর হুকুম মেনেও তৃপ্তি পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন এখানে নবীদের জীবনে একটা ইতিহাস তুলে ধরি। সব থেকে নিখুঁত ইমান ছিল নবীদের, সব থেকে নিখুঁত ইমান ছিল নবীদের। নবীদের ইমান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ইমান কি জিনিস আমাদের সহজে বুঝে আসবে ইনশাআল্লাহ। তারপরে এই ইমানি শক্তি যে সর্বোচ্চ শক্তি, যদি সময় পাই, পরবর্তী বক্তা না আসা পর্যন্ত আমি আগিয়ে নিয়ে যাব। আমি একজন নবীর ইমান থেকে ইমান কি জিনিস, ইমানের শিক্ষাটা নেওয়ার জন্য একটা দৃষ্টান্ত তুলে ধরি ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআন শরীফ 114টি সূরার ভিতরে একটি সূরার নাম হলো সূরাতুল ইব্রাহিম। আল্লাহ পাক অসংখ্য গণিত নবী রাসূলকে পাঠালেন, এর ভিতরে আমার আল্লাহ 25 জন নবী ও রাসূলের নাম কোরআনুল কারীমে দিলেন। কজন নবীর নাম কোরআন শরীফে এসেছে? 25 জন। বলুন এই 25 জনের নাম যদি কোরআন শরীফে আসে, নিশ্চয় আমার আল্লাহ তাদেরকে স্পেশাল সম্মানে সম্মানিত করেছেন। এই 25 জন নবী ও রাসূলের মধ্যে একজন নবীর নাম হলো হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম, এবং একটা সূরার নাম হলো সূরা ইব্রাহিম। একজন নবীর নামকরণে আল্লাহ একটা কমপ্লিট সূরাও নাজিল করেছেন। সেই নবীর লকব হলো ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ দয়াময় কোন নবীকে যদি বন্ধু বলেন, কোন নবীকে যদি দোস্ত বলেন, আল্লাহ পাক নিশ্চয়ই তাকে বন্ধু বলে গ্রহণ করেছেন। সেটা তার জন্য অনেক সৌভাগ্যের। যেমন একজন নবীকে
বন্ধু বলেছেন, আমার আল্লাহ তাকে কোষ্ঠী পাথরে কষে দেখেছেন কেমন বন্ধু। নবীদের সম্মান যেমন বেশি, আল্লাহ পাক নবীদের যে ঈমান দিয়েছিলেন, নবীদের ঈমানে খুঁত থাকে না। আল্লাহ পাক তাদেরকে কত কঠিন কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছেন। একজন নবীর ঈমান, নবী পরিবার থেকে আমাদের ঈমানের শিক্ষা নেওয়া দরকার আছে না নেই? ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে কয়েকটা বছর অতিবাহিত হয়ে গেল। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন, প্রত্যেকটা মানুষের জীবনে আশা থাকে সন্তানের, থাকে কি থাকে না? গাড়ি বাড়ি মাল সম্পদের কিছুই অভাব নেই, কিন্তু বিবাহ করেছে, 10 বছর সন্তান হয় না, চিন্তা থাকে কি থাকে না? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ যাকে দোস্ত বললেন, তাকে কত কঠিন পরীক্ষায় ফেলে দিলেন। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের সূচনা হলো, সন্তান হয় না। একটা সময় গিয়ে 1 বছর 2 বছর নয়, বয়স বাড়তে বাড়তে 80 বছর প্লাস বয়স হয়ে গেল, তখনও সন্তান হয় না। ধৈর্য কাকে বলে, সবর কাকে বলে, আমার আল্লাহ নবীদের জীবন থেকে আমাদের শেখার জন্য দৃষ্টান্ত করে দিয়েছে, না দেয় নাই? কত বছর? 80 বছর প্লাস বয়স। তাফসীরের কিতাব এসেছে 86 বছর বয়স, তখনও সন্তান ছিল না। কত বছর? 86 বছর। আমাদের ধৈর্য থাকবে? থাকবে ধৈর্য? এখানে 4 বছর 5 বছর 6 বছর যায় না, ঈমানের 12টা বেজে যায়। গাছি ঝুলিয়ে দেয়, শিরক করে ফেলে, মাজারে গিয়ে সেজদা দেয়। আল্লাহর ওলিদের দরবারে যাবেন, জীবিত অবস্থায় যাবেন, মৃত অবস্থায় যাবেন, আমরা আল্লাহর কাছে চাই তাদের ওসিলা দিয়ে। কবর জিয়ারত করি আল্লাহ ওয়ালাদের ওসিলা দিয়ে। কোন মাজারে কোন কবরে গিয়ে সেজদা করা যায় না, শিরক হয়ে যাবে। শিরকের গুনাহ বড় গুনাহ। ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরকের গুনাহ হলো সবথেকে বড় গুনাহ। তো সম্মানিত ভাইরা, অনেকে এমন একটা মান্যত করে যেটা শরীয়তেও জায়েজ না, আছে না? আছে না? তারপরে দেখবেন আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে ছেলে দেন, যাকে ইচ্ছা করেন তাকে মেয়ে দেন, যাকে ইচ্ছা করেন তাকে উভয় মিলিয়ে দেন, আবার যাকে ইচ্ছা করেন তাকে আল্লাহ নিঃসন্তান করে রেখে দেন। আমাদের সমাজে কিছু অপদার্থ আছে, পরপর 4টে যদি মেয়ে হয়, সব দোষ ছেলের পরিবার সবাই মিলে গোটাপ করে ওই মেয়েটার উপরে চাপিয়ে দেয়। এটা কি ধরনের অমানবিক কাজ? কতটা অমানুষ হলে এরকম একটা চিন্তাধারা নিতে পারে? সবাই মিলে বিভিন্ন রকম ছোট বড় কথা শোনায়, সব মেয়েটাকে দোষারোপ করে। করে না? করে না? কেন ভাই 4টে মেয়ে হয়েছে তো তার দোষ দিচ্ছেন কেন? আজ শাশুড়ি দোষ দিচ্ছে, শ্বশুর দোষ দিচ্ছে, ননদ দোষ দিচ্ছে, স্বামী দোষ দিচ্ছে। ঘুরিয়ে যদি বলে এখানে একটা ইমানি দুর্বল মানুষের গর্ভ থেকে ছেলে হওয়া আর 4টে বা 5টা পর পর বিয়ে হওয়ার পিছনে কোন মানুষের হাত নেই। অথচ এর কারণে 4টে 5টা বা 3টে মেয়ে হওয়ার কারণে অনেকে সংসার টেকে না। কথা ঠিক না বেঠিক? আপনাকে বলবো, যারা বিবাহ করে 10 বছর সন্তান হয় না, তাদেরকে জিজ্ঞাসা করুন ছেলে দরকার না মেয়ে দরকার, তখন কি বলবে? আল্লাহ যা হোক একটা, ছেলে মেয়েরা ডিমান্ড থাকে না, আল্লাহ যা হোক একটা। আল্লাহ দিয়েছে বলে শুকরিয়া আদায় করা যেমন তেমন, ওই মেয়েটার উপরে অমানবিক মানসিক টর্চার, শারীরিক টর্চার, এগুলো ইমানদারের কাজ। ও ভাইজানেরা,